দিয়েছে পিওজিতে কথা বলবার জন্য। থ্যাংক ইউ টু দ্য লর্ড। আই প্রেজ দ্য ফাদার, প্রেজ দ্য সন, প্রেজ দ্য স্পিরিট, থ্রি ইন ওয়ান। থ্যাংক ইউ। আমি এখন এই মুহূর্তে সাক্ষ্য দিতে যাচ্ছি এবং প্রভু আমাকে মন দিয়েছে এই সাক্ষ্যগুলো বলার, কারণ আমি এর আগে অনেক চেষ্টা করেছি বলবো বলবো, বাট বলতে পারিনি। তো আমি প্রভুর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আই এম সরি লর্ড, বাট আজকে আমি সুযোগ পেয়েছি, তো আমি বলছি। আহ প্রথম সাক্ষ্য হচ্ছে, আহ আমি যে কোম্পানিতে কাজ করি, সেই কোম্পানিতে আহ এবছর কোনো ইনক্রিমেন্ট দেবে না বলে ঘোষণা করা হয়েছে। লাস্ট 2 ইয়ার্স ধরে প্রমোশন হচ্ছে না কারোর। ইভেন ইন্ডিয়াতে ইকোনমিক কন্ডিশন যা আছে, সেখানে বড় বড় কোম্পানিজ গুলো কেউ অ্যাপ্রেজালস করাচ্ছেন। তো লাস্ট ইয়ারেও আমাদের কোনো অ্যাপ্রেজাল হয়নি, এবং দিস ইয়ারও আমরা শুনেছিলাম যে এবছর কোনো অ্যাপ্রেজাল হবে না বিকজ অফ দ্য গ্লোবাল ইকোনমিক সিচুয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার অবস্থাও সেই রকম। তো আমি তো এক্সপেক্টই করেছিলাম যে স্যালারি পাই সেই স্যালারিতেই কাজ করতে হবে, কোনো ইনক্রিমেন্ট দিস ইয়ার হবে না। বাট বাই দ্য এন্ড অফ এপ্রিল দিস ইয়ার আমি অবাক হয়ে যাই কি আমাকে 5 স্টার রেটিং দেওয়া হয়েছে ফর দ্য পারফরমেন্স, এবং যে ইনক্রিমেন্ট লেভেল ক্যাটাগরিজ আছে তার মধ্যে আমি হাইয়েস্ট লেভেল অফ ইনক্রিমেন্ট পেয়েছি। তো আমি যখন এই সংবাদটা জানতে পারলাম, মানে আমি এত খুশি হয়েছি এবং প্রভুকে দুহাত তুলে ধন্যবাদ দিয়েছি যে প্রভু, দিস ওয়াজ আনএক্সপেক্টেড, আমি এক্সপেক্ট করিনি। কারণ আহ, বড় বড় কোম্পানিজ গুলো বলছে যে জবটা আছে এটাই তোমার জন্য ইনক্রিমেন্ট বা প্রমোশন, তুমি আর ফার্দার ইনক্রিমেন্ট চেও না। সেখানে এই কন্ডিশনেও আমি ইনক্রিমেন্ট পেয়েছি, এবং দ্যাট টু একটা ভালো অ্যামাউন্টের। তার জন্য প্রভুকে অসংখ্য কোটিবার থ্যাংক ইউ কি আমাকে 5 স্টার রেটিং দেওয়ার জন্য এবং আমাকে ইনক্রিমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ লর্ড। সেকেন্ড টেস্টিমনি হচ্ছে, আহ, আমার কোম্পানিতে ইস্ট রিজিয়নে অলমোস্ট 6,000 এমপ্লয়িজ কাজ করে, যারা ডাইরেক্ট পেরোলে আছে কোম্পানি। তার মধ্যে থেকে 20 জনের নাম নমিনেটেড হয় ফর আ সার্টিফিকেট কোর্স। যে কোর্সটার নাম আমি বলছি আপনাদেরকে, যারা জানেন তারা হয়তো বুঝতে পারবেন। কোর্সটার নাম হচ্ছে 6 সিগমা ব্ল্যাক বেল্ট। এটা একটা সার্টিফিকেট কোর্স। বাইরে থেকে পড়তে গেলে বা এই কোর্সটা করতে গেলে অনেক টাকা লেগে যায়। আমি জানি না আউট অফ এই 6,000 এমপ্লয়ের মধ্যে আমার নাম কিভাবে নমিনেটেড হলো। এবং যখন আমি জানতে পারি তখন আমি প্রচন্ড প্রচন্ড হ্যাপি হই, এবং প্রভুকে বলি যে প্রভু, এই 6,000 এমপ্লয়িজ এর মধ্যে এই যে 20 জন নমিনেট হয়েছে, তো তুমিই আমার নামটা ওই 20 জনের মধ্যে দিয়ে দিয়েছো। বিকজ আমি নিজে মনে মনে এরকম সার্টিফিকেট কোর্স করব বলে অনেক ভেবেছিলাম, বাট কোনোদিন করতেও পারিনি এবং টাকা পয়সার অভাবে করাও হয়নি। প্রভু এই কোর্সটা আমার কোম্পানির মাধ্যমে আমাকে ফ্রি অফ কস্টে করিয়েছেন ইন দ্য মান্থ অফ মে, এবং আমি সার্টিফাইড ব্রোঞ্জ পেয়ে গেছি, মানে সার্টিফিকেশন পেয়ে গেছি অফ ব্রোঞ্জ। এবং কারেন্টলি আমি একটা প্রজেক্ট করছি যেটা প্রভু আমাকে দিয়েছেন, এবং প্রজেক্টটার সাকসেসফুল কমপ্লিশন হওয়ার পর আমি সিলভার সার্টিফাইড হব। এবং আমি প্রভুর কাছে প্রার্থনা করি যে প্রভু, তারপরে আমি আবার একটা প্রজেক্ট পাচ্ছি, সেই প্রজেক্টটা কমপ্লিট করলে আমি গোল্ড সার্টিফাইড হব। এবং প্রভু আমার কেরিয়ার গ্রোথে একটা ভ্যালুয়েবল সার্টিফিকেশন আমার অ্যাড করলো। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ, দু হাত তুলে ধন্যবাদ। এটা আমার সেকেন্ড টেস্টিমনি। থার্ড টেস্টিমনি হচ্ছে, আহ, আমার একটা লোন চলছিল, অ্যাকচুয়ালি এডুকেশন লোন চলছিল, যেটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল 10 ইয়ার্স। 10 ইয়ার্স এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু ওটা ড্র্যাগিং অ্যালং হচ্ছিল এবং 15 বছর হয়ে গেছিল আমি কমপ্লিট করতে পারছিলাম না। এবং ইন দ্য ইয়ার 2021 আমার বাবা কিডনি ডিজিজের জন্য মারা যান। এবং বাবা অলমোস্ট 5 ইয়ার্স সাফারিং করার পর বাবা মারা যান। তো আমার সমস্ত সেভিংস, আমার বাড়ির সমস্ত সেভিংস, ফিনান্সিয়াল জিনিস সবকিছু বাবাকে ট্রিটমেন্ট করাবার জন্য খতম হয়ে যায়। তো আমরা জিরো হয়ে গেছিলাম, আমি এবং আমার মা এই জুমে আছে, ওনার নাম সুচরিতা সরকার, উনিও ধারাবাহিকভাবে এই জুমে লাস্ট 1 বছর ধরে আসছেন। তো আমরা পুরোপুরি জিরো হয়ে গেছিলাম, তখন প্রভুকে জানতাম না। তো এডুকেশন লোনটা যে আমার চলছিল ওটা আমি
ইএমআই দিতে পারিনি, মিডিলে প্রায় 1.5 বছর 2 বছর, এবং ওটা রাইজ হতে হতে এমন একটা জায়গায় চলে যায় যে ওটা ট্রিপল হয়ে যায়, যে অ্যামাউন্ট আমি লোন নিয়েছিলাম সেখান থেকে ট্রিপল হয়ে যায়। তো প্রভুতে আসার পর আমি আস্তে 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 যত নলেজ নিলাম, তারপর থেকে আমি এই লোনটার অ্যামাউন্ট কত ডিউ আছে আর আমি দেখতাম না। হয়তো বছরে একবার দেখতাম, তো বাকি দেখতাম না, আমি দিয়ে যেতাম, প্রত্যেক মাসে দিয়ে যেতাম, দিয়ে যেতাম, দিয়ে যেতাম, দিয়ে যেতাম। এবং লাস্ট আমি 2022-তে চেক করেছিলাম, তারপর আমি চেক করিনি, আমি দিয়ে গেছি, দিয়ে গেছি, বিকজ আমি জানি এটা একটা বড় অ্যামাউন্ট, ইটস আ হিউজ মাউন্টেন আমার জন্য, তো এটাকে আমাকে ওভারকাম করতে হবে। তো আমি চেক করিনি, চেক করিনি। হঠাৎ ইন দ্য ইয়ার 2024-এ, ইন দ্য মান্থ অফ মেতে, আমার মন হলো যে আমার কত অ্যামাউন্ট বাকি আছে, আমি চেক করি। অ্যান্ড যখন আমি চেক করলাম, আহ, মানে আমি নিজে বিলিভ করতে পারলাম না যে আমার এই অ্যামাউন্ট পেন্ডিং পড়ে আছে, বাকি সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমি একটা টাইমে, মানে আমি যখন জানতে পারলাম, মানে আমি ওয়াজ সারপ্রাইজ, টোটালি সারপ্রাইজ। আমি প্রভুকে বললাম, প্রভু এটা তুমি করেছো, এটা আমি প্রত্যেক মাসে মাসে ইএমআই দিয়ে এটা হতে পারে না, তুমি করেছো এটা। এবং আমি জানি না, হয়তো হোলি স্পিরিট আমার মধ্যে দিয়ে কথা বললো এবং আমাকে বললো, যেটুকু অ্যামাউন্ট পেন্ডিং আছে এটাকে তুমি এক্ষুনি ক্লোজ করো। তো আমার স্যালারির বাদ যেগুলো যেগুলো আমার ছোট ছোট সেভিংস আছে, সেই সেভিংস গুলোকে আমি অ্যাকুমুলেট করলাম, এবং যে অ্যামাউন্ট পেন্ডিং লোনটা পড়েছিল সেটাকে আমি 6 ইয়া 7 মান্থস সে প্রি ম্যাচিওর ক্লোজিং করলাম। এবং প্রভু আমাকে সাহায্য করলো এই লোনটাকে ক্লোজ করার জন্য এবং ঋণ মুক্ত করবার জন্য। তাই প্রভুকে আমরা কিছুই দিতে পারি না থ্যাংক ইউ বলা ছাড়া। তাই প্রভুকে লর্ডস এন্ড লর্ডস এন্ড লর্ডস অফ থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ ফাদার। আর এই 3টে টেস্টিমনি তো আমার জাগতিক হলো, যেখানে প্রভু আমাকে উন্নত করছে, উঁচু করছে। এছাড়া যবে থেকে আমি এই পার্লামেন্ট গডে যুক্ত হয়েছি, অ্যাকচুয়ালি আমার মা আমাকে বলতো যে তুমি এই পিওজি তে রেগুলারলি যুক্ত হও, তোমার কেরিয়ারের জন্য, তোমার ফিউচারের জন্য, তোমার নিজের জন্য খুব ভালো হবে। বাট আমি কখনো যুক্ত হতে পারতাম না, বিকজ আমার 9 ঘন্টা ডিউটি আর 2-4 ঘন্টা যেতে আসতে লাগতো। তো পার্লামেন্ট অফ গডে আমি থাকতে পারতাম না। তো একদিন হোলি স্পিরিট আমার মধ্যে কথা বললো এবং বলল যে মোবাইলটা আমি তোমাকে দিয়েছি, এই জবটা আমি তোমায় দিয়েছি, এই হেডফোনও আমি তোমায় দিয়েছি, ইন্টারনেটও আমি তোমায় দিয়েছি, তো তুমি এটার সৎ ব্যবহার করো, ইউটিলাইজ করো। তো সেই দিন আমার মনে কি হলো আমি জানি না, দ্যাট ডে অনওয়ার্ডস আমি আমার জব লোকেশন থেকে আমার বাড়ি প্রায় অলমোস্ট 40 কিলোমিটার, কি ইভেন 42 কিলোমিটার। তো আমাকে পাবলিক ট্রান্সপোর্টে যেতে আসতে হয় এবং 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। তো আমি সেই দিন থেকে পিওজি তে কানেক্টেড হব বলে বাসে, ভিড়ের মধ্যে, যেমন ভাবে হোক আমি পিওজি আজ লাস্ট 6 to 7 মান্থস এইভাবে শুনতে শুনতে যাই এবং শুনতে শুনতে আসি। এবং আমার এটাই টেস্টামেনি, আগে যখন আমি বাসে যেতাম, কেউ আমাকে ধাক্কা মারতো তো আমি খুব ইরিটেট হতাম, কেউ আমার জুতোতে পা দিয়ে দিত আমি প্রচন্ড ইরিটেট হতাম, বা তার দিকে আমি খুব খারাপ ভাবতাম। এই পিওজি শুনতে শুনতে এখন আমি রেগুলার বাসে যাতায়াত করি, আহ আমার ওই জিনিসটা থেকে পুরোপুরি মনটা প্রভু হাঁটিয়ে দিয়েছে। এবং আমি যে বাসে যাই, আমার কষ্টটাকে প্রভু অনেকটা আরামে পড়লো, আমি দাঁড়িয়ে থাকি, আমি আহ, ভিড়ের মধ্যে থাকি, সিট পাওয়া যায় না, বাট স্টিল আমার মনে হয় আমার কানের মধ্যে দিয়ে, আমার হিয়ারিং এর মধ্যে দিয়ে আমার শরীরে মনে হচ্ছে কিছু আশীর্বাদ ঢুকছে। এবং থ্যাংক ইউ জিজাসকে, যে উনি আমাদের পাস্টার স্যার রেভারেন্ড ডেভিড আচার্যের মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বলেন ডেলি। এবং পাস্টার স্যারকেও আমার অসংখ্য ধন্যবাদ যে তিনি আমাদের জন্য ডেইলি টাইম বার করে আমাদেরকে শিক্ষা দেন। এবং লাস্ট 6 to 7 মান্থস এর মধ্যে আমি পিওজি থেকে অনেক 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 শিখেছি, অনেক গ্রোথ করেছি নিজের। এবং উনি সবসময় বলেন দ্য মিস্ট্রি অফ দ্য বাইবেল, দ্য মিস্ট্রি অফ দ্য ওয়ার্ড, আমি ওই মিস্ট্রিজ গুলো জানতে পেরেছি, জানছি। এবং আমি বিশ্বাস করি প্রভু ওনার মধ্যে দিয়ে আমাদের সবাইকে, সকলকে, পিওজির যত মেম্বার্স আছে সবাইকে উচ্চকৃত করবেন। এবং আমরা প্রত্যেক দিন ইনক্রিজড হচ্ছি, বৃদ্ধি পাচ্ছি প্রভুতে। তো এটা আমার সব থেকে বড় সাক্ষ্য। আহ
জাগতিক সাক্ষ্য বাদ রেখে, অ্যাপার্ট ফ্রম ওয়ার্ল্ডলি জিনিস, পার্লামেন্ট অফ গডে এসে আমার অ্যাকচুয়াল প্রমোশন হয়েছে, যেটা অ্যাকচুয়াল আমাদের সবাইকার দরকার। তো আই এম রিয়েলি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল টু দ্য লর্ড জিসাস ক্রাইস্ট। এবং আমি এইটুকু লাস্টে বলতে চাই কি, আই অ্যাম ব্লেসড, আই অ্যাম কল্ড, আই অ্যাম হিল্ড, আই অ্যাম হোল in Jesus' wonderful, beautiful, powerful, glorious, amazing, magnificent name. Amen. 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 আমেন। আমিন আমিন আমেন আমেন, আমিন। প্রভু হালেলুয়া, ধন্যবাদ, প্রেজ দ্য প্রভু লর্ড। প্রশংসা করি। সমস্ত গৌরব, আমেন আমেন পরাক্রম, আমেন। প্রতাপ, সমাধান আমরা প্রভুকে আমেন। দেই। হালেলুয়া। বাক্যে বলা হয়েছে যিশাইয় 26 অধ্যায় 3 এবং 5 পদে, যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাতে শান্তিতে শান্তিতে রাখিবে, কেননা তাহাতেই তোমার নির্ভর। কেননা তোমার চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহুবাতে যুগ সমূহের শৈল। আমিন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভু তিনি আমাদেরকে এভাবে আশীর্বাদে পরিপূর্ণতা দান করছেন এবং তিনি আমাদেরকে বহন করে নিয়ে যাচ্ছেন। প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এখন আমি অনুরোধ করছি সঞ্জয় মন্ডল যিনি আছেন, আপনাকে অনুরোধ করছি, এবং কল্যাণী দিদি এর পরে প্রস্তুত থাকবেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি আশা মণ্ডল বলছি। আমার সাক্ষ্য 1 বছর আগের, আমি বুঝতে পারছিলাম না যেটা আমি বলবো কি বলবো না, কিন্তু মঙ্গলবারের দিন স্যার যখন বলছিলেন যে অনেক সময় স্বর্গদূত এই কাজ করেন, যেরকম যেমন এক দিদিভাই বলছিলেন যে ওনার মোচা খেতে ইচ্ছা হয়েছিল, তো আমি আজকে সেই সাক্ষ্যটা দিচ্ছি। সেই দিনই ভাবছিলাম আমি বলবো যে শনিবারের সাক্ষ্যটা। আমার সাক্ষ্য হলো, আমি এই গত 2023 জুন মাসের দিকে আমার দিদির বাড়ি বর্ধমানে যাই। তো আমি সেখানে, আমরা যখন রাতের বেলা খাওয়া দাওয়া করার পর শুই, তো আমার 2 সন্তান সব ঘুমিয়ে গেছে অন্য খাটে, আর আমি আর আমার মা আমার খাটের ওপরে ছিলাম। তো আমি বসে বসে ধন্য যিশু, জয় যিশু, হালেলুয়া করছি, সবাই ঘুমাচ্ছে। তো চার্চে বেশিরভাগ, আমাদের চার্চে বেশিরভাগ হিন্দি গান হয়, তো হিন্দি গানগুলো আমি মনে করছিলাম আর গুনগুন করে গান করছি। তো গান করতে করতে আমার মনের মধ্যে খালি এইটা আসছে যে আশা পাটা তুলে বসো, আশা পাটা তুলে বসো। আর ঈশ্বরের বাক্য যেমন বলে, যা নাই তা আছে, আর যা আছে তা নাই। আমি কানে স্পষ্ট শুনতে পাচ্ছি যে কোনো একটা সাপ যেন, আমার একটা পা, আমি বাঁ পা মুড়ে খাটের ওপরে রেখেছিলাম আর ডান পাটা আমার ঝুলছিল, মাটির ঘর ছিল। আর আমি দেখছি কিছু নেই, কিন্তু আমার মন বলছে ওখানে যেন একটা সাপ মানে ফোনা তুলে রয়েছে, যে আমার পায়ে ছোবল দিতে চায়। আর আমি তখন আর আওয়াজ শুনতে পাচ্ছি, খুব জোর জোর সো সো করে আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি গান করে যাচ্ছি আর আমার মধ্যে খালি এটাই এসে যাচ্ছে, আশা পাটা তুলে বসো, আশা পাটা তুলে বসো। কিন্তু তারপর আমি তাও তুলছি না, বসে রয়েছে অনেকক্ষণ ধরে, এই আওয়াজ হচ্ছে হচ্ছে। তো আমি তারপরে কিছুক্ষণ বললাম, না এতক্ষণ ধরে আমার মনে এই আওয়াজটা কেন হচ্ছে, ঈশ্বরকে তাহলে কথা বলছে, আমি পাটা তুলে বসি। তো আমি পাটা তুলে বসে আবার আমি গান করতে শুরু করি। তার কিছুক্ষণ পরেই দেখি ওই আওয়াজটা আর মনের ভিতরে সেইটা নেই যে পাটা তুলে বসো। তা আমি ভাবলাম পাটা আবার একবার নামাই, দেখি তো। তো পা যখন আমি আবার নামাচ্ছি, তখন আমার মনের মধ্যে এটা এলো, তুমি আপন ঈশ্বরকে পরীক্ষা করিও না। আমি বললাম, প্রভু আমাকে ক্ষমা করো। তো আমার সারা রাত্রি ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। যখন পাটা তুলে আমি শুলাম, আমি ঘুমিয়ে গেছি, আমার কোনো খেয়াল নেই। সকালবেলা যখন উঠি, তখন আমার মা আমাকে বলে, জানিস কি হয়েছে? আমি বললাম কি? বললো, কদিন আগে ঘরে সাপ বার হয়েছিল। আমি বললাম, গোখরো সাপ? মা বললো, হ্যাঁ, তুই কি করে জানলি? আমি বললাম, মা আমি জানি না, এটা আমার মধ্যে আসছিল, আমি এটা বললাম। তো সেই দিন অনেক কিছু হয়ে যেতে পারতো। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সেদিন আমায় সতর্কতা দিয়েছেন, আমাকে ভালো করেছে, সুস্থ করেছেন, আর সমস্ত দিক দিয়ে ভালো রেখেছেন। আর ছোট থেকে বড় পর্যন্ত, আজ পর্যন্ত ঈশ্বর আমাকে বহন করছেন, আমাকে ভালোবাসেন। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আর আমি কালকের সাক্ষ্যটা দিতে পারিনি, অনেকবার বার হয়ে গেছে, আমি কি সেটা একবার বলতে পারি? হ্যাঁ, বলেন দিদি, বলেন। পবিত্র আত্মার বাপ্তিস্ম, ওইটা আমি কি একবার বলতে পারি? হ্যাঁ, বলেন দিদি, বলেন আচ্ছা। বলেন। তো সেই দিন পবিত্র আত্মার বাপ্তিস্মের জন্য যখন প্রার্থনা হচ্ছিল, তো আমিও তখন ওই লুক 11 অধ্যায় এটা পড়ছিলাম, আর আমি পড়ছি আর কাঁদছি, যে শুধু আমার চোখ দিয়ে জল পড়ছে, আমি কাঁপছি, চোখ দিয়ে জল পড়ছে, আর আমার গোটা গা গরম হয়ে গেছে।
তো আমি ধন্য যিশু, জয় যিশু, হালেলুয়া এই কথাটা বলছি। আর তখন আমি গীতসঙ্গীতে 136টাই খুলে রেখে দিয়েছিলাম। তো যখন আমি প্রার্থনা করছি আর আমি বলছি যে পিতা ঈশ্বর, আমি বিশ্বাস করি যে প্রভু যিশুর নামে তুমি আমায় পবিত্র আত্মার বাপ্তিস্ম নানা ভাষা দিয়েছো, আর আমি যিশুর নামে তা পেয়েছি, আর আমি যিশুর নামেই তোমাকে ধন্যবাদ দিই। আমি এরকম বলছি আর কাঁচার পুরো গরম হয়ে গেছে আমার শরীর। তো আমি তখন দেখছিলাম যে আমি যে সমুদ্রের জলের মধ্যে, আর সমুদ্রের জলটা পুরো নীল ছিল, কিন্তু আমার কোনো কিছু হচ্ছে না। আর আকাশের মধ্যে যেন একটা যেন নয়, একটা পায়রাই দেখেছি আমি। সেই পায়রাটা সাদা ধবধবে ছিল, তার মধ্যে ক্রস, আর ক্রসের মাথার ওপরে একটা সিংহ, বিশাল বড় মাথা, তার কেশর নড়ছে। তারই ডান পাশে একটি সাদা বড়, একদম সাদা, 1.5 থেকে 2 মাসের একটা ভেড়ার বাচ্চা। আর সিরিজ সমস্ত কিছু যা কিছু দেখছি জল বাদে পুরোটাই সাদা, আর সাদা লাইট মতো না, লাইটের থেকেও জ্যোতি, যে জ্যোতি দেখা যায় না। আর তার মধ্যে ঝুলন্ত সিঁড়ি, অনেক মানুষ, অনেকজন যাতায়াত করছে। আমার সামনে যেন সিঁড়ির প্রথম স্টেপ রয়েছে। আর তার মধ্যে আমি যখন ধন্য যিশু, জয় যিশু বলছি, মনে হচ্ছে বাইবেলের কথা যেন, বাইবেলের সেই 136 গীতসঙ্গীতে 136 বার করে রেখেছি, তার মধ্যে আগুন জ্বলে গেল, কিন্তু বাইবেলটা কুটছে না, বাইবেলের মধ্যে আগুন জ্বলছে। আমি তখন বলছি, আরো কাঁপছি আমি। তো আমি এইরকম দেখছি। আর তখন আমার মধ্য দিয়ে যখন সকলে যে বিনতি প্রার্থনা করছিলেন যে নানা ভাষায়, তখন আমার মুখ দিয়ে একটা ভাষায় বার হলো, সেকেন্ড এবার আমি বলছি এটা কি করে হলো, কি বললাম আমি, আমার তো কিছু বুঝতেই পারলাম না। তারপর আমি নর্মাল ভাষায় আবার চলে এলাম। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে পবিত্র আত্মার বাপ্তিস্মও দিয়েছে, আর নানা ভাষাও দিয়েছে। তাই মহান ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ পিতা প্রভু, তুমি আমার জীবনের প্রভু, তোমাকেই সমস্ত গৌরব প্রশংসা দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। ধন্য যিশু, হালেলুয়া। সবাইকে ইম্মানুয়েল। তো ওই রকমই কালকেও আমার যখন সবাই প্রার্থনা করছিল অন্য ভাষা, আমার এর আগেও এসেছে, প্রভু যিশু অন্তরে আমার আছেন। তো অনেক কম ছিল, তো কালকে যখন প্রার্থনা করি তো প্রচুর অনেক অন্য ভাষা আমি বলতে পারছি, প্রভু আমাকে সাহায্য করেছে। আর আমি চোখ বন্ধ করে এটাই দেখছি যে প্রভু যিশু আমার দিকে যেন খুব সুন্দর সাদা ধবধবে কাপড় পরে আমার দিকে যেন এগিয়ে আসছে, যেন আমাকে ধরতেই আসছে। তো এইভাবে আমি যে অনুভব করেছি। আর এত গরম দিচ্ছিল, পাখা চলছে তা বাদেও আমি ঘামিয়ে গেছি। আর একটা সাক্ষ্য বলি, তো আমার ছেলে মেয়ে দুজনেই বিশ্বাস করে। আর আমি সবসময় প্রভুর কাছে প্রার্থনা করি যে আমার স্বামীকেও তুমি মনোনীত করো। তো যোহন 14:13-14 বাক্য অনুসারে তো দেখো, তো আমার ছেলে পরীক্ষা দুটো মানে থার্ড ইয়ার কমপ্লিট হয়নি বিয়ে, তো আর একটা জায়গায় ভর্তি হয়েছে কলকাতাতে। তো আহ, এখানে পরীক্ষা শেষ হয়নি, সেখানেও ক্লাস শুরু হয়ে গেছে। তো ও বলছে, মা আমি কি করে দুটো করব? আমি বলি, কিছুই না বাবু, তুমি শুধু প্রভু যিশুকে ধন্যবাদ দেবে, আর সবসময় প্রত্যেকটা জিনিসে প্রভু যিশুকে সামনে রাখবে, যে আমি কিছু জানি না, তুমি আমার অন্তরে আছে, তুমি সব করবে। তো আর দাদাভাই যেমন বলতো যে আমরা সন্তান সম্পত্তি আমার যারা বিশ্বাস করি, তো প্রভু যিশু তাদের সন্তানদেরকে সর্ববিষয়ে কি তিনি দেখবেন, আর তিনি কি সবকিছু জয় করবেন। তো ও পরীক্ষা দিতে যাবে, তার একদিন আগে আমাকে বলছে, মা আমার পরীক্ষা সুন্দর হবে তো? আমি বলি, হ্যাঁ সুন্দর হবে, তবে যিশু নামে সুন্দর হবে। তবে তোমাকে যিশুকে আরো ভালোবাসতে হবে, যিশুকে বিশ্বাস করতে হবে। তো দেখো পরীক্ষাগুলো দিল, তো খুব সুন্দর বলছে, মা আমার পরীক্ষাগুলো খুব সুন্দর হয়েছে, আমার বন্ধু বলছে সে পাস করতে পারবে না। আমি বলি, তুমি তাকে বলবে আমার নাম্বারটা দিয়ে, বলবে আমার সঙ্গে কথা বলতে, তাকেও বলবে প্রভু যিশুকে বিশ্বাস করতে, প্রভু যিশুকে প্রার্থনা করতে, দেখবে তারও খুব ভালো পরীক্ষা হবে। তো বলছে, মা ওর মা একটু বিশ্বাস করে। আমি বলি, তুমি মায়েরও নাম্বার দিবে, আমার ছেলেরও নাম্বার দিবে, আমি ওদের সঙ্গে কথা বলবো। তো দেখো যেখানে আমরা পারি না, তো সেখানে প্রভু যিশুর কথা বললো না, খুব সুন্দর। তো আমার ছেলে আমাকে সব জায়গায় নিয়ে যেত বা বিশ্বাস করতো, কিন্তু এইভাবে বিশ্বাস ছিল না। তো আমি বারবার ওকে ওই কথাগুলোই বলতাম যে তুই সাক্ষ্যগুলো শুন, দেখ কত পড়াশোনা জানা, কত ভালো চাকরি করে, তারা সবাই বিশ্বাস করে, তুইও বিশ্বাস কর, দেখ প্রভু যিশু তো সবকিছু পারে, যিশু পারে না এমন কিছুই নেই। তো প্রভু খুব সুন্দর। তো আমার ছেলের এই কথা শুনে আমার খুবই ভালো লাগছে। তো প্রভু তো ওর আত্মাতে কথা বলছে, তো ও বিশ্বাস করে, আমি বিশ্বাস করি, প্রভু যিশু আমার স্বামীকেও বিশ্বাস করে,
ওনাকেও প্রভু যিশুতে নিয়ে আসবেন। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। আমার প্রার্থনা প্রভু যিশু শুনেছেন। ধন্য যিশু, যিশু নামে চাই, আমিন। আমিন আমিন। ধন্যবাদ প্রভু। প্রশংসা করি, প্রশংসা এবং গৌরব আনবেন যে আশীর্বাদ তিনি করেছেন আমাদেরকে। নিশ্চয়। আচ্ছা, সৌরভ যিনি আছেন আপনাকে অনুরোধ করছি, সৌরভ মিশ্রা যিনি আপনি আছেন, আপনি দেন। ধন্য যিশু। আমি সৌরভ মিশ্র বলছিলাম ইন্ডিয়া থেকে। আমার সাক্ষ্য হচ্ছে শোনা যাচ্ছে এটাই। না, একটু আমি জোরে বলেন। ধন্যবাদ। আহ, শোনা যাচ্ছে এবার? জয় যিশু। হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, হালেলুয়া। ধন্য যিশু। পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, প্রভু যিশু ধন্যবাদ করি এবং পবিত্র আত্মারও ধন্যবাদ করি। আমার সাক্ষ্য হচ্ছে এটাই যে আগের দিন যখন আঙ্কেল প্রার্থনা করেছিলেন, সে লুকের 11-13 পদ, সেই পদ অনুসারে যে পবিত্র আত্মা আমরা যাত্রা করলে আমরা পবিত্র আত্মা পাবো। তো আমিও যাত্রা করেছিলাম হালেলুয়া ধন্য যিশু বলে। আঙ্কেল যখন প্রার্থনা শুরু করে আমিও প্রার্থনা করছিলাম। তো আমারও তখন গা খুব গরম হয়ে গেছিল এবং প্রার্থনা যতক্ষণ শেষ হচ্ছে না ততক্ষণ আমার গা দিয়ে খুব ঘাম ঝরছিল। তো আঙ্কেল যখন আবার নানা ভাষা বলতে বলে, তখন নানা ভাষাও কিছুটা বলেছিলাম। আমি বিশ্বাস করি যে আমি সেদিন পবিত্র আত্মা পেয়েছি। এটাই আমার প্রথম সাক্ষ্য। আর দ্বিতীয় সাক্ষ্য হচ্ছে আঙ্কেল আমাদের আগে সব বলেছিলেন সপ্তাহে যে আমরা হচ্ছে এক্সট্রা টাকা পাবো। তো আমি একটা জায়গা থেকে 2500 টাকার মতো আমার বাকি ছিল, অনেকদিন ধরে দিচ্ছিল না, আমি প্রার্থনায় ছিলাম। তো সেখান থেকে আমাকে এই কিছুদিন আগে 2500 টাকা দিয়েছে, তার সঙ্গে 500 টাকা এক্সট্রা দিয়েছে। তো 3000 টাকা আমি টোটাল পেয়েছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় সাক্ষ্য। তৃতীয় সাক্ষ্য হচ্ছে একটা জায়গায় আমার লোন ছিল, যে অনেকটাই লোন ছিল, যে আমি ভেবেছিলাম লোনের পরিমাণটা হয়তো আরো বেশি হবে, কিন্তু আমি যখন হিসাব করতে চাই লোনের পরিমাণটা মিনিমাম 10,000 টাকার মতো কম হয়েছে। তো এটা আমার সাক্ষ্য। এই সমস্ত কিছু প্রভু যিশুই করেছে। তো হালেলুয়া ধন্য যিশু। যিশু নামেতে সাক্ষ্য দিলাম, আমেন। প্রভুর গৌরব করি। আমি সুযোগটা নিচ্ছি দাদা। আহ প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ দান করেছে। আমি বলতে চাই যে আঙ্কেল সেদিন যে বলেছে যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেতে চাও এবং পবিত্র আত্মার কথা বলতে চাও তারা প্রভুর কাছে যাচনা করো। আমি প্রভুর গৌরব করি যে সেদিন প্রার্থনা করতে করতে আমি এক সময় সেই পরভাষায় প্রার্থনা করা শুরু করলাম, যেটা আমার জন্য অনেক বড় আশীর্বাদের। এটা প্রভুর নামের গৌরব হোক, কারণ তিনি আমাকে মনোনীত করেছেন, তিনি আমাকে প্রভু রাজ্যের জন্য আরো উত্তম ভাবে ব্যবহার করছেন এবং তিনি আমাকে প্রচুর আশীর্বাদ দান করছেন। বিশেষ করে পিএইচডিতে আমি সেই যে যুক্ত হতে পেরেছি, এটাও প্রভুর অনেক বড় আশীর্বাদ এবং তিনি আমাকে আরো বিভিন্নভাবে ব্যবহার করছে। বিশেষ করে আঙ্কেল গত বছর যখন আসলো, আঙ্কেলের সাথে আমি সেই বিভিন্ন জায়গায় প্রেয়ার মিটিং এ যাওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদের। এবং আমি যখন আঙ্কেলের সাথে সেই গাজীপুরে অস্টিনদের বাসায় যাচ্ছিলাম, আঙ্কেল জিজ্ঞেস করছিল তুমি কি পবিত্র আত্মা বাপ্তিস্ম পেয়েছো। আমি সে সময় বলতে পারিনি, কারণ আসলে আমি আমার অন্তর থেকে পাইনি, কিন্তু আমি প্রভুর গৌরব করি যে প্রভু আমাকে সেই পরশুদিন অনেক বড় আশীর্বাদ দান করেছে। আমি প্রভুর গৌরব করি যে আমি এখন পরবর্ষায় সেই দিন কথা বলতে পারছি এবং এটা প্রভু আমাকে সুযোগ দান করেছে, মনোনীত করেছে। আমার জীবন দ্বারা প্রভুর নামের আরো গৌরব করতে চাই এবং আমি এবং আমার পরিবার আমরা সবাই মিলে প্রভুর নামের আরো গৌরব করছি এবং পিএইচডি যুক্ত হতে পেরে আমরা আরো প্রচুর আশীর্বাদ পাচ্ছি। এই জন্য প্রভু গৌরব করি। এবং আমি আরেকটা বিষয় ধন্যবাদ দিই যে বছর প্রভুর অনুগ্রহে আমার বেতন যেটা অনেক সেপ্টেম্বরে আমাদের বৃদ্ধি পায়, ইনক্রিমেন্ট হয়, সেটা জুলাইতেই ইনক্রিমেন্ট হয়েছে এবং আমি একটা ভালো অ্যামাউন্ট আমার বেতনে ইনক্রিমেন্ট হয়েছে।
এটাও প্রভুর অনেক বড় আশীর্বাদ, এবং প্রভু আমাকে আরো ভালোভাবে ব্যবহার করছেন, আমার কাজে আশীর্বাদ দান করছে, এর জন্য প্রভু গৌরব করি। আর দাদা রুমা কিছু বলবে? সবাইকে ইম্মানুয়েল। আমি সাক্ষ্য দিতে চাই, গত পরশু দিনের সাক্ষ্য, কিন্তু তার আগে আমি একটু আগে থেকে শুরু করতে চাই। সেটি হচ্ছে 2020 সালে আঙ্কেলের সাথে যখন আমার প্রথম পরিচয় হয়, তখন তিনি জুমে একদিন এই প্রভুর পবিত্র আত্মার বাপ্তিস্ম সম্পর্কে উনি কথা বলেছিলেন। এবং উনি বলছিলেন যে পরভাষা পাওয়া এটা খুবই সহজ, এটা ফ্রি গিফট। তো যে কেউ চাইলে এটা বলতে পারে। তো আমার প্রাণের খুব ইচ্ছা ছিল যেন আমি পরভাষায় কথা বলি। তা আমি একদিন 2020 সালে দুপুরবেলা, আমি বাংলাদেশ থেকে, উনি তখন কানাডায় ছিলেন, আমি একদিন দুপুরবেলা ফোন দিলাম। দিয়ে আমি বললাম, আঙ্কেল আমি এই পরভাষায় প্রার্থনা করতে চাই। তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি প্রার্থনা করো আমার সাথে, তুমি করতে থাকো, তুমি শুরু করো, তুমি এটা পেয়ে যাবে। তা আমি চিন্তা করলাম, আমি তো পরভাষাই জানি না, কিভাবে আমি শুরু করব। কিন্তু দেখা গেল যে উনি প্রার্থনা যখন শুরু করেছেন, আমিও ওনার সাথে বাংলায় প্রার্থনা করতে করতে কিভাবে যেন আমার মানে জিভটা মনে হচ্ছে যেন উল্টায় কেমন যেন হলো, আমি ঠিক বুঝতে পারবো না। আমি কিছুক্ষণ পর থেকে আমি পরভাষা বলা শুরু করেছি। কি যে আমি বলছি আমি নিজেও জানি না, আমার নিজের উপরে আমার নিজের কোনো কন্ট্রোল নেই। এইবার আমি অনেক চেষ্টা করছি যেন আমি বাংলায় প্রার্থনা করি, কিন্তু আমি কোনোভাবেই পারছি না যে বাংলায় প্রার্থনা করতে। আমি ওই পরভাষাতে, উনি ফোনে এবং আমিও ফোনে, ওইভাবে আমরা প্রার্থনা করা শুরু করলাম। এবং অনেকক্ষণ পরে প্রার্থনা করার পরে উনি আমাকে বললেন, দেখলেন দেখলে এটা হচ্ছে ফ্রি গিফট, এবং যে ইচ্ছা করে সে এটা পায়। তো ওই সময় আমি প্রার্থনা পরভাষা আমি পেয়েছিলাম। কিন্তু আহ আমি মাঝখানে ওই ভাষাটা মানে আমার আর মনে নেই আমি কি বলেছিলাম বা কি তখন এই রকম বিষয়টা ছিল। পরে উনি যখন বাংলাদেশে আসলেন গত বছর আমি ওনার অফিসে আবার আমি বললাম, আঙ্কেল আমি পরভাষায় প্রার্থনা করতে চাই। তো উনি আমাকে আবার সে বলে আমার সাথে প্রার্থনা করো। তো ওনার সাথে আমি যখন প্রার্থনা করছিলাম, তখন প্রথম যে ভাষাটা আমি বলেছিলাম ঠিক সেই ভাষাটা না, অন্য একটা ভাষায় আমি প্রার্থনা করা শুরু করলাম। তো সেই ভাষাতেই আমি এখনো পর্যন্ত প্রার্থনা করে থাকি। এবং পরশুদিন যখন উনি আবার আহ, পবিত্র আত্মার বাপ্তিস্মর কথা যখন বললেন, আমি যখন ওই পরভাষায় প্রার্থনা করা শুরু করেছি, আসলে আমি, এটা কি স্বপ্ন না এটা দর্শন আমি বলতে পারবো না। এটা আমি জানি না। আমি দেখলাম যে একটা আহ, পা এবং একটা হাত স্বর্গ খুলে গেল, এবং একটা পা, এটা হচ্ছে ঈশ্বরের পা, এবং উনি হেঁট হয়ে একটা পবিত্র আত্মা, উম, একটা চকচকে বলের মতো উনি ছেড়ে দিলেন, এবং এটা পৃথিবীতে আমাদের প্রিয়জির উপরে এসে পড়লো। এইটা আমি দেখছি। আর আমি মানে প্রার্থনা করতে করতে আমি খুব কাঁদছি, কাঁদতে কাঁদতে আমি হঠাৎ ঘুমায় পড়লাম। যেভাবে জাকব ঘুমিয়ে পড়েছিল দর্শনে, ঠিক ওই রকম আমি ঘুমায় পড়লাম। এমনি নর্মালি আমি যখন রাত্রে ঘুমাই তখন আমার সাউন্ড স্লিপ হয় না, 3-4 বার আমার উঠতে হয় এবং আমার ঘুম ভেঙে যায়। কিন্তু ওই দিন আশ্চর্যভাবে পরশুদিন আমি ওই যে ঘুমিয়ে গেলাম, আমি আর মানে মাঝখানে একবার আমি শুধু মানে আমার কোনো কিচ্ছু মনে নেই, কি আমি প্রার্থনা করতে করতে ঘুমিয়ে গেলাম না কি হলো আমার কিচ্ছু মনে নেই। খালি আমি আমার বাবাকে দেখলাম, যিনি এখন বর্তমানে ঈশ্বরের সঙ্গে স্বর্গে রয়েছেন। দেখলাম তিনি যখন বাস্তবে মারা যান, তখন তার যেহেতু অনেক রোগে তিনি মারা গেছেন, অনেক বয়সে, তো তার অনেক বৃদ্ধ এবং মুখটা অনেক খারাপ অবস্থা ছিল। কিন্তু আমি ওই ওই দিন প্রার্থনার মধ্যে দেখছি যে আমার বাবাও ওখানে আছেন, এবং তার মুখটা কত সুন্দর এবং অনেক ইয়ং, অনেক আহ অন্যরকম লাগছে। এবং ওইটা আমি দেখে আমি
একদম যখন ঘুম থেকে উঠছি তখন আমি দেখেছি সকাল। আমি সজলকে বলছি, আমি না প্রার্থনায় ছিলাম। তা বলছে, হ্যাঁ তুমি সেই গভীর ওই প্রার্থনাতেই ঘুমিয়ে গেছো। এবং সেই সকালবেলা, একদম সকালবেলা উঠে আমি দেখছি যে পুরো সকাল। আমি আমি আর সারা রাত্রে একবারও আমি টের পাইনি, বা কি হয়েছে আমি বলতে পারবো না। কিন্তু আমার খালি মনে হচ্ছে জাকব যেভাবে ঘুমিয়েছিল সেইভাবে আমি ঘুমিয়ে গেছি। কিন্তু যে দর্শন বা স্বপ্ন বা দর্শন যাই হোক, আমি যেটা দেখেছি সেটার কোনো মানে আমি জানি না। কিন্তু আমি দেখেছি যে পবিত্র আত্মা ঈশ্বর দিচ্ছেন। তাই প্রভু গৌরব করি, প্রভুর মহিমা করি। আমেন। হালেলুয়া। ধন্যবাদ এই প্রভুকে। এখন যিনি প্রভুর কাছে সাক্ষী এনেছেন, ববি মান্না, আপনাকে অনুরোধ করছি। হালেলুয়া। ধন্য যিশু। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আমি আগস্টের 1 তারিখে আমার হচ্ছে অ্যানিমেল স্ক্যান ছিল। আমি সেখানে গিয়েছিলাম। তো আমার ওখানে হচ্ছে গিয়ে এখানে আমাদের প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ঝিমঝিম করে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই দিন হচ্ছে গিয়ে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। তো আমি প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম যে প্রভু, আমি যখন বেরোবো তখন কোনো রকম ভাবে বৃষ্টি হবে না, কারণ তোমার সন্তান একদম আকাশ পরিষ্কার থাকবে, খুব সুন্দর আকাশ থাকবে, তুমি নিয়ে যাবে এবং খুব সুন্দরভাবে নিয়ে আসবে। তো খুব সুন্দরভাবে সেদিন আমি যখন বাইরেও বেরিয়েছিলাম, সামান্য মানে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পর 5 মিনিটও ওরকম হয় নাই, যাওয়ার পর দেখি একটু বৃষ্টি আসলো। তারপর আমি আবার প্রভুর কাছে প্রার্থনা করলাম। তারপর ওইখান থেকে যা মানে বৃষ্টি বন্ধ হলো, আমি একদম চেম্বারে যাওয়ার আগে পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আমি চেম্বারে উঠেছি, একদম মুষলধারে বৃষ্টি হলো। তো ওখানে গিয়ে খুব সুন্দরভাবে ওখানে অ্যানালাইজ স্ক্যান হলো। আমি সঙ্গে মানে শুধু প্রভুর নামই করে গেছিলাম। তো আবার ওখান থেকে যখন বেরিয়েছি তখনও দেখছি বৃষ্টি থেমে গেছে। খুব সুন্দরভাবে মানে প্রভু আমাকে ওখানে এনেছেন। কারণ আমাদের হচ্ছে সব সময় মানে প্রভু আমাদের সঙ্গে যেভাবে আমাদের থাকেন, প্রভু আমাদের আশীর্বাদ করছেন, সব সময় করেন। আর আঙ্কেল আমাদের তো শিখিয়েছেন, কারণ আঙ্কেল আমাদের গীত সঙ্গীতের 136 গীত আমি পাঠ করে গিয়েছিলাম। তারপরে 91 পাঠ করে গিয়েছিলাম, 91 গীত, তারপরে 121, এবং আমাদের যে হিলিং প্রেয়ার ছিল সবকিছু মানে করে গেছিলাম আঙ্কেল যেভাবে আমাদের বলেছিলেন। তো খুব সুন্দরভাবে আমি গেছিলাম। এবং কালকেও আমার ডাক্তারের কাছে যাওয়ার ছিল, সেই সময় আমি ওখানে গিয়েছি। কালকেও এখানে প্রচুর পরিমাণে, এখানে কদিন ধরে 1 সপ্তাহের বেশি এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকেও আমি যখন বেরিয়েছিলাম প্রভুর কাছে প্রার্থনা করেছিলাম, তো প্রভু আমাকে খুব সুন্দরভাবে, মানে আকাশ পরিষ্কার, এমনকি রোদও উঠেছে, আমাকে সুন্দরভাবে উনি নিয়ে গেছেন। এক ফোঁটা বৃষ্টি আমার মাথায় পড়তে দেননি, আবার সুন্দরভাবে এনেছেন। অথচ আমি বাড়ি আসার পরে আবার সন্ধ্যের দিকে, রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো প্রভুর গৌরব করি, প্রশংসা করি, প্রভু এভাবে খুব সুন্দরভাবে আমাকে রক্ষা করছেন। তো ধন্যবাদ দিই। আর পবিত্র আত্মার যে মানে আমার হচ্ছে, এখন আমি সেদিন আঙ্কেল আমাদের জন্য পবিত্র আত্মা প্রার্থনা করতে বলেছিলেন, আঙ্কেলও করেছিলেন। তো আমি ঠিকভাবে ওই সময়টায় বসতে পারি নাই, সেজন্য আমি খুব মানে প্রভুর কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি আগে মানে আঙ্কেলের আগে অনেক যে প্রচার হয়েছে, আমি সেই প্রচারগুলো সব শুনতাম। তো এরকমই পবিত্র আত্মা নিয়েও আঙ্কেল যে আগে প্রচার করেছিলেন এরকম শুনেছিলাম। তো একদিন আমি প্রার্থনায় বসেছিলাম বাড়িতেই, আমার বাড়িতে কেউ ছিল না, আমি দরজা বন্ধ করে প্রার্থনায় বসেছিলাম। তো একদিন মানে প্রার্থনা করতে করতে, তো একটা যেন আলোর মতো কিছু যেন আমার বাড়ির একটা সাইডে মানে নেমে আসলো। আসার পর সে আলোটা যেন মানে আমার হঠাৎ করে আমার হৃদয়ের মধ্যে ঢুকলো। যখনই ঢুকলো তখন পুরো আমার শরীরটা যে কারেন্ট লাগলে যেমন হয়, পুরো লেগে পুরো সোজা শেষে আমার পুরো মানে কাঁটার মতো মানে দিয়ে উঠলো। তো প্রভুর গৌরব করি। তো আমি মানে পবিত্র আত্মার মানে পেয়েছি, এবং নানা ভাষার যে কথা, সেই বাক্য আমি বিশ্বাস করি প্রভু সেটাও আমাকে খুব শিগগিরই দিয়ে দেবেন। আমি প্রভুর কাছে সেই প্রার্থনা রেখে যাচ্ছি এবং প্রতিনিয়ত আমি করছি। তো প্রভুর গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দিই প্রভুকে, ধন্যবাদ দিই। এবং প্রভুর কাছে প্রার্থনা যে আমাদের প্রিয়জির সমস্ত মেম্বারকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক, দীর্ঘায়ু দুক, এবং আঙ্কেলকেও দুক। আমেন। হালেলুয়া। আমেন, আমেন, আমেন। এখন তাপসী আড়িতে যিনি আছেন আপনাকে অনুরোধ করছি। প্রেজ দ্য লর্ড। তাপসী সামন্ত, হ্যাঁ আমি বলবো না উনি বলবেন? হ্যাঁ বলেন। মহান ঈশ্বর গৌরব হোক।
আমি প্রথমে একটা অর্থ প্রাপ্তির ব্যাপারে বলতে চাই যে আমাদের পালক পিতা আগের সপ্তাহে প্রার্থনা করেছিলেন। আমার অনেক দিনের একটা এরিয়ার আটকে ছিল, কিন্তু এই মাসে আমার স্যালারির সাথে সেটা ক্লিয়ার হয়েছে। ঈশ্বরের মহানামের গৌরব হোক। আর দ্বিতীয় সাক্ষ্য যেটা দিতে চাইছি সেটা হচ্ছে আজকে দুপুরবেলা আমি আমার ঘরে বসে বাইবেল পড়ছিলাম। বাইবেল পড়ছি, এখানে তো কলকাতায় তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তা আমার উপরের ফ্ল্যাটের আমার বারান্দায় একটা শেড দেওয়া আছে, টিনের শেড দেওয়া আছে। এবার উপরের ফ্ল্যাটের যে বারান্দাটা আছে সেটা ওপেন বারান্দা, সেখানে জল জমে, আর জলের যে পাইপটা আছে সেই পাইপটা দিয়ে জল পড়ে। জল পড়ে কোনো সময় রাস্তায় পড়ে, আর সরু হয়ে পড়লে আমার ওই টিনের শেডে পড়ে, আওয়াজ হয়। আমি আজকে যখন দুপুরবেলায় বাইবেল পড়ছিলাম, প্রেরিতের 16 অধ্যায়টা পড়ছিলাম, পড়তে পড়তে দেখছি এত জল পড়ছে, তার এত টিনের মধ্যে আওয়াজ হচ্ছে, আমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। আমি নিজে পড়ছি, মনটা বারবার ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তা পড়তে পড়তে সেই জায়গাটায় আসলাম যেখানে যে মেয়েটি যে মন্দ আত্মায় পেয়েছিল, তাকে যখন পৌল থামতে বলেছিল, তখন মন্দ আত্মা তার থেকে বেরিয়ে গিয়ে সে থেমে গেছিল। তা আমার কি মনে হলো, আমি বাইবেলটা উঠে নিয়ে বারান্দায় গেলাম। বারান্দায় গিয়ে দেখলাম যে কেউ কিছু নেই, ফাঁকা, জল পড়ছে, ঘটাং ঘটাং আওয়াজ হচ্ছে। আমি বললাম বারান্দায় দাঁড়িয়ে, এই তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি বাইবেল পড়ছি, আমার ডিস্টার্ব হচ্ছে, ইউ জাস্ট স্টপ ইন দ্য নেম অফ জিসাস। তো এই একবার বললাম, বলার পর দ্বিতীয় যখন চলে আসছিলাম ফিরে বাইবেলটা নিয়ে, আবার পেছনে ঘুরে তাকালাম। আমি বললাম বিরক্তিকর, দেখছো আমি বাইবেল পড়ছি, তাও তোমার এখান থেকে জল পড়া তোমার বন্ধ হচ্ছে না। আমি জাস্ট স্টপ ইন দ্য নেম অফ জিসাস। আমি বলে চলে আসার পর থেকে সম্পূর্ণ রকম ভাবে সেই আওয়াজটা বন্ধ হয়ে যায়, জল পড়া বন্ধ হয়ে যায়, এবং আমি পুরো প্রেরিতটা সেটা পড়তে পারি। এবং আমার বন্ধুবর সৌম্যদীপ এখানে আছেন, যে আমাকে ইয়ে করেছে, আমি তাকে এই লেখাটা শেয়ারও করি। তা এই সাক্ষ্যটা দিতে পেরে আমার খুব ভালো লাগছে যে মহান ঈশ্বর পবিত্র আত্মার প্রেজেন্স আমরা অনুভব করেছি। আর আহ, আর, আহ, আমাদের পালক পিতার যে প্রার্থনা, যে পবিত্র আত্মার ব্যাপটিজম, আমি হয়তো অন্যান্যদের মতো ঘেমে যাইনি, কিন্তু আমি নানা ভাষায় খুব সুন্দরভাবে প্রার্থনা করতে পেরেছি। আমি যখনই যা বলেছি তা আমার মুখ থেকে কিন্তু নানা ভাষার প্রার্থনা বেরিয়েছে। তা মহান ঈশ্বরের এই প্রেজেন্সকে আমরা সকলে মিলে উপভোগ করি এবং তার মহানামের গৌরব করি। হালেলুইয়া, আমেন। থ্যাংক ইউ জিসাস। আমেন, 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 আমেন। তাপস্বী হালেলুয়া। আদিত্য জি আছেন, হ্যাঁ আপনাকে অনুরোধ করছি এখন। হালেলুয়া, ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই যে আমি এই জুমের মধ্যে আমি উঠতে পেরেছি। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি পবিত্র আত্মা পরভাষা আমি অনেকদিন আগে পেয়েছিলাম। তো প্রার্থনা করার আশীর্বাদও আমি অনেকবার নিষ্ঠার পরে সঙ্গে 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 পেয়েছিলাম। কিন্তু আমাকে কেউ একজন বলে যে কোনো দাসের জ্বালায় যতক্ষণ না তুমি অভিষিক্ত হচ্ছ, কারোর মাথায় হাত রেখে তুমি প্রার্থনা করতে পারো না। তো আমি যখন মন্ডলীতে যেতাম, তো কি করে যে আমার অন্য অন্য সন্তানের মাথায় যে আমার হাতটা উঠে যেত প্রার্থনার সময় আমি বুঝতে পারতাম না, কিন্তু আমার হাতটা অটোমেটিক চলে যেত। তো যখন প্রার্থনা হাত দিয়ে আমি তাদের মাথায় হাত দিতাম, তারা অনেক রোগ থেকে, সমস্যা থেকে, দুষ্ট আত্মা থেকে তারা আজাদ পেত, ওরা ছুটকারা পেত। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। কিন্তু তখন আমি জানতাম না যে কোনো দাসের জ্বালায় যতক্ষণ না তুমি অভিষিক্ত হচ্ছ, সেই দাস যতক্ষণ না তোমাকে আজ্ঞা দিচ্ছে, তুমি এরকম প্রার্থনা করতে পারো না। তো আমি সেই সব সন্তানকে বলি যে আমি করতে চাই না, কিন্তু কেন আমার হাত চলে যায় আমি জানি না। তো তারা বলে তো দুষ্ট আত্মা তোমাকে কাজটা করায়। তো বচন অনুসারে, বাক্য অনুসারে আমি এটাকে রিসিভ করিনি ওদের কথাটা। তো যাই হোক, আমি কন্ট্রোল করেছি যে কারোর মাথায় হাত রেখে আমি প্রার্থনা করবো না। আমি কন্ট্রোল করতে করতে আমার কাছে কন্ট্রোল চলে এসেছিল। কিন্তু যখন আমি হাত তুলতাম তো সবাই, কাজ হতো, অদ্ভুত কাজ হতো। কিন্তু এই জিমের মধ্যে ঢোকার পরে, তো আমি আঙ্কেলের কাছে এক প্রার্থনা চাই এক অসুস্থ ব্যক্তির জন্য, যে আঙ্কেল প্রার্থনা করে দাও ওর সন্তান যাতে সুস্থ হয়ে যায়। তো আঙ্কেল সেদিন আমার হাতকে অভিষিক্ত করে, যে বাক্য পড়ে আমাকে বলে, আমার অধ্যায়টা মনে নেই, যেরকম লেখা আছে যে ঈশ্বরের প্রভু যিশুর সন্তানরা যে কোনো রোগীর সন্তানের মাথায় হাত রাখবে আর তারা সুস্থ হবে। তো সেদিনও আমাকে বলেছিল। তা আমি সেই নিয়ে আমি সেখানে যে আমি সেই বিশ্বাস নিয়ে আমি সেই সন্তানের গায়ে হাত দিয়ে মালিশ করি। সে অনেক আগে থেকে অনেক বেটার আছে। আমি নিশ্চিত করছি আর ঈশ্বরকে ধন্যবাদ জানাই। কিন্তু আরেকদিনও যে
হাতের মধ্যে অভিষেক করে, যে যারা ঈশ্বরের রাজ্যে কাজ করতে চায়, যারা চায় যে আমাকে অভিষিক্ত করো, আমার প্রার্থনা দ্বারা এক একটা সন্তান সুস্থ। তো এই অভিষেকটা আমাকে অনেকদিন আগে আমি পেয়েছিলাম, কিন্তু যেহেতু আমি শুনেছিলাম কোনো দাসের দ্বারা যতক্ষণ না আমি অভিষিক্ত হচ্ছি, আমি এই কাজ আমি করতে পারবো না। তো আমি প্রভুর কাছে প্রার্থনা ছিলাম যে প্রভু, তুমি আমাকে একদিন ঠিক কোনো দাসের দ্বারায়, তোমার যে প্রফেট দাসের দ্বারায় তুমি আমাকে অভিষিক্ত করবে, আর এই কাজ আমি নতুন করে আমি আবার শুরু করতে পারবো। কিন্তু আমার ইচ্ছে নয় সদা প্রভু যিশু, তোমার ইচ্ছেতে। তোমার যদি মনে হয় এই সন্তানকে তুমি মন্ডলীতে ব্যবহার করবে, তাহলে অবশ্যই তুমি সেদিন এনে দেবে। তো প্রভু যিশুকে কোটি কোটি ধন্যবাদ জানাই যে আমাকে স্বয়ং ঈশ্বর পিতা পবিত্র আত্মা আমাকে জুমের সাথে অ্যাড করে। আর আঙ্কেল সেদিন আমাকে অভিষিক্ত করে যে যারা যারা এই হাতে দিনের দিকে তুলেছে তারা অভিষিক্ত পেয়েছে, অভিষেক পেয়েছে। তোমরা বিশ্বাসের সাথে যে কোনো রোগীর মাথায় হাত থেকে প্রার্থনা করবে, তারা সুস্থ হবে। তো আমি এই কাজটা আমি নতুন করে আমি আবার শুরু করতে পেরেছি ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের দোয়াতে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো দুষ্টু আত্মা মানে ঈশ্বর আমাকে দিয়ে অদ্ভুত অদ্ভুত কাজ করাচ্ছে। তো ঈশ্বরকে মহানামে ধন্যবাদ করি। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আর বিশ্বাস করি আমাকে প্রভু আরো আরো সুন্দরভাবে ব্যবহার করবে, আরো মণ্ডলীতে বাক্য দ্বারায় আর এরকম অদ্ভুত কাজের দ্বারায় আমাকে ঈশ্বর সদা প্রভু যিশু আরো আমাকে ব্যবহার করবে। আমি তো এই সাক্ষ্য আমি আমিন ঈশ্বরকে আমিন। ধন্যবাদ প্রভু ধন্য জানাই যে আমাকে এই সাক্ষ্যটা আমাকে দিতে দিতে পেরেছি। আমিন। সবাইকে জয় যিশু। জয় যিশু। প্রভু ধন্যবাদ করি, প্রশংসা করি। রাধারানী মান্না দিদি, আপনাকে অনুরোধ করছি এখন। হালেলুয়া। ধন্য যিশু, ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আমি সাক্ষীতে যাচ্ছি। তো কয়েকদিন আগে আমার ভীষণ কোমরের যন্ত্রণা হয়েছিল, পায়ের যন্ত্রণা হয়েছিল। তো আঙ্কেলকে আমি প্রার্থনা করতে বলেছিলাম। তো আমি প্রার্থনা করে দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে সুস্থ আছি, ভালো আছি। 1 নম্বর সাক্ষী হলো আশিক পরশুদিন যে আঙ্কেল প্রার্থনা করেছিল আমাদের সেই উম, উম, এই নতুন বাক্যে, নতুন ভাষার পবিত্র আত্মার জন্য যে প্রার্থনাটা করেছিল, সেই দিন আমিও এখানে বসে প্রার্থনা করছিলাম, কিন্তু আমার মধ্যে সেরকম উপলব্ধি হয়নি। কিন্তু এর আগে আমি তো আজ 2015 সাল থেকে আমি প্রভুকে গ্রহণ করেছি। তো আমি অনেক দিন থেকে প্রভুর আত্মা পেয়েছি, কিন্তু আমি নিজে বুঝতে পারতাম না যে এটা কি সত্যিকার পবিত্র আত্মা না কি, আমি এটা বুঝতে পারতাম না। তো যখন তখন আমার মধ্যে এসে যেত, যখন তখন আমার মধ্যে হতো, শরীর গরম হয়ে যেত, মানে মাথা থেকে পা অব্দি আমার এমন গা হাত মোচড় দিয়ে শুধু আমার মনের মধ্যে শুধু হচ্ছে, আমাকে যেন কে বলতে বলছে যে তুমি বলো হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু বলে জোরে জোরে আমি চিৎকার করে করে এরকম বলতাম। বাড়ির আশেপাশ থেকে লোক এসে দেখে গেছে, কিন্তু আমি বুঝতে পারতাম না যে এটা পবিত্র আত্মা বলে। তো কালকে কালকে আমার হঠাৎ দেখলাম, কালকে এরকম প্রার্থনা করছে আঙ্কেল, প্রার্থনা করার পরে আমার শরীর থেকে এমন একটা আগুনের তাপের মতন একদম পা থেকে পুরা মাথা অব্দি সেইরকম, মানে সেই দুমড়ে মুচড়াচ্ছে আমার শরীরটাকে। তারপরে আমার মানে আমার শরীর থেকে যেন বলছে যে তুমি বলতে থাকো, মনটা যেন ইচ্ছা যাচ্ছে যে তুমি বলো হালেলুয়া ধন্য যিশু বলে। আমি তো জোরে জোরে চিৎকার করে করে বলছি, সামনে আমার বৌমাও বসে আছে, আমি ওইভাবেই বলছি। তো তখনই আমি কালকে আমি বলেছিলাম আঙ্কেলকে যে এটা কি সত্যিকারে আম, পবিত্র আত্মার মানে বা পবিত্র আত্মা আমার মধ্যে এসেছে বলে, তখন আঙ্কেল বললো হ্যাঁ এসেছে। তো এখনো বসে আছি, এখনো আমার শরীর মানে কালকেও সারাক্ষণ হচ্ছে, আজকেও আমার ওইরকম হচ্ছে। কালকে আমি সকালে ভোরের থেকে শুধু দেখতে পাচ্ছি, শুধু ক্রুশ চিহ্ন দেখছি, বিভিন্ন রকমের ডিজাইন করা সুন্দর সুন্দর ক্রুশ দেখছি, যেন আমাকে মানে এমন করছে যেন চোখের জ্যোতির মতন, একটা আলোর জ্যোতির মতন আমার ভিতর থেকে যেন ইয়ে হচ্ছে। আর সেই ক্রুশ শুধু আমি দেখছি। হ্যাঁ, এইরকম হচ্ছে। আর আজকেও যে বসে আছে, আজকেও আমার শরীরটা পুরো ওইরকমই হচ্ছে, পুরো মাথা থেকে পা অব্দি শুধু গরম হয়ে যাচ্ছে আর ঝিনঝিন করছে, যেন দুমড়ে মুচড়াচ্ছে, এইরকম হচ্ছে। এই যে আমি বলছি, আমার মধ্যে ওইরকম হয়ে যাচ্ছে। তো প্রভু আমাকে খুব সুন্দরভাবে আশীর্বাদ দিয়েছে। তো
আমি পবিত্র আত্মা পেয়ে গেছি। কালকে যে আমাকে আঙ্কেল বললো যে হ্যাঁ এটা পবিত্র আত্মা, তো আমি কাল থেকেই বিশ্বাস করলাম তাহলে আমার মধ্যে পবিত্র আত্মা এসে গেছে। তো আমি খুব সুন্দর এবং এই পিওজিতে আসতে পেরে অনেক শিক্ষা গ্রহণ করছি, আঙ্কেলের দ্বারা নতুন নতুন বাক্য পাচ্ছি। এই সুন্দর সুন্দর প্রত্যেক সন্তানের সঙ্গে একত্রিত হতে পেরে আমার মনটা খুব আনন্দে ভরে উঠছে সর্বদা সর্বক্ষণ। কখন আমরা এই পিওজিতে আসবো, কখন আমরা এই সুন্দর সকল প্রত্যেক ভাই বোনদের সঙ্গে আমরা একত্রিত হব, সুন্দর সুন্দর গান শেয়ার করব, বাক্য শুনবো, আনন্দ উপভোগ করব, প্রভুর প্রশংসা গান করব, স্তুতি করব, প্রার্থনা করব, খুব আনন্দ করব। শুধু আমার মনের মধ্যে সেইটা শুধু জেগে উঠছে, শুধু আনন্দ আর আনন্দ। তো প্রভু আমাকে সুন্দরভাবে আশীর্বাদ করেছে এইভাবে। জুমের মধ্যে প্রত্যেক ভাই বোনকেও খুব সুন্দরভাবে আশীর্বাদ করছে। আমরা মহান মহান সাক্ষীর দ্বারা আমরা উপভোগ করছি যে প্রভু আমাদের কত মহান, সর্বমত এই ত্রিভুবনের মহান রাজা, তাকেই শুধু প্রশংসা গৌরব দেওয়া, তিনিই একমাত্র পাওয়ার যোগ্য। তো ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। এটাই আমার সাক্ষী, যিশু নামে চাই, আমেন। হালেলুয়া, ধন্য আমিন যিশু, আমিন প্রেজ দ্য লর্ড। আমিন। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি অল্প সংক্ষিপ্ত ভাবেই মূল বিষয়গুলো, আসল বিষয়গুলো তুলে নিয়ে আসবেন। অনুরোধ করছি হাফেজুর দাদা, তিনি আছেন। আহ, আমি ওই একই কথাই বলতে চাই শর্টে, এক কথা বারবার বলার কোনো প্রয়োজন নেই। আর অনিল দা একটা গান করে নেন, তারপর আমি সাক্ষ্যটা দিচ্ছি। একটা ছোট্ট ক্রস গান করুন, ছোট্ট ক্রস গান। প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। আলোক আধারে ভুবন মাঝারে, আলোক আধারে ভুবন মাঝারে, পাই তব কত পরিচয়, বর্ণনা করা নাহি যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। যদি দিবানে সে ভোরে প্রশংসা করে, দিবানে সে ভোরে প্রশংসা করে, শেষ কভু হবে না কো বর্ণনা করা নাহি যায়, প্রভু তোমার মহিমা বর্ণনা করা নাহি যায়। হাফেজ দাদা, আপনার সময় এখন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমি অবশেষে, আমি সাধারণত সাক্ষ্য কম দিই, আমি শুনি সবার সাক্ষ্য, ঈশ্বরের গৌরব হোক। আমি, আপনারা অনেকেই জানেন যে আমি কয়েক সপ্তাহ বাইরে ছিলাম, মানে ওয়েস্ট বেঙ্গলে, আর এবং আমি 7টা জেলা ঘুরেছি এবং অনেক নতুন নতুন ভাই বোনের সাথে যারা আমাদের জমে আসে অনেক দিন থেকে, তাদের সাথে আমার পরিচয় হয়েছে। আমি বিভিন্ন জায়গায় যেতে পেরেছি এবং অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আমি ছোট ছোট কয়েকটা কথা বলি। যখন আমি একটা ট্রেনে উঠি, আর ওই ট্রেনটা পার্টিকুলার স্টেশনে যাওয়ার আগে দেখি যে আর একটা ট্রেন, আমার ওই কানেক্টিং ট্রেন থাকে, লোকাল ট্রেন, আর মাঝপথে হয়তো দেখা যায় যে ট্রেনটা আছে এটা 10 মিনিট লেট। আর আমি শুধু বলি প্রভু ওই ট্রেনটা পাবো না, ওই ট্রেনটা পাবো না। দেখা যাচ্ছে সে ট্রেন হয়তো টাইম টেবিলটা, মানে সে, ওই ট্রেনটা আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে যে কোনো একটা ট্রেন দেখলে। আর আমি চিন্তায়, আমি মাঝে মধ্যে ঈশ্বরের সাথে ঝগড়া করতাম, না প্রভু তোমার কাছে যাচ্ছি, ট্রেনটা পাবো না। আর ঠিক স্টেশনে যাওয়ার পরে যখন আমি খোঁজ খবর নিই, বলে না, সে ট্রেনটা এখনো আসেইনি, সে ট্রেনটা এখনো ছাড়িয়েনি। আর এইভাবে প্রায় 2-3 দিন আমি অপূর্ব ভাবে, যে ট্রেন 10-20 মিনিট আগে চলে যাওয়ার কথা, সে ট্রেনটা আসেনি এবং আমি ট্রেনে পেয়েছি। সেই জন্য আমি একদিন স্টেশনে খুব কেঁদেছি, কারণ আমি ঝগড়া করছিলাম, প্রভু তুমি আমার কথা শোনোনি। আর তখন প্রভু বললো, না না না, আমি তোমার জন্য ট্রেন আটকে রেখেছি, চিন্তার কারণ নেই। আর তখন আমাকে যেন বললো
তখন আমি খুব সেখানে স্টেশনে দাঁড়িয়ে কাঁদলাম, আমি যেন লজ্জা পেলাম। হ্যাঁ, যে আমি কমপ্লেন দিচ্ছিলাম, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছিলাম। এক, দুই, আমরা সাক্ষ্য শুনছিলাম যে এই বৃষ্টি, আর আমি যেসব জায়গায় গেছি এখন শুনছি সেখানে আমাকে ফোন করে বলছে, স্যার আপনি চলে গেছেন, ভালো হয়েছে। কেউ বলছে কোমর জল, কেউ বলছে হাঁটু জল, এখানে ডুবে গেছে। কিন্তু আমি আমার ছাতা ফোটাইনি কোনো জায়গায়, আমি ছাতা নিয়ে ঘুরেছি, এক টুকরো বৃষ্টি আমাকে ভেজাতে পারেনি। আমি গাড়ি চালিয়েছি, বাইক চালিয়েছি, আমি ট্রেনে গেছি, বাসে গেছি, গাড়িতে গেছি, এক টুকরো বৃষ্টি আমাকে কিছু করতে পারেনি। ঈশ্বরের ধন্যবাদ হোক। আর 3 নম্বর হচ্ছে যে নতুন নতুন ভাই বোনের সাথে আমার পরিচয় হয়েছে। বিশেষ করে আমি এই তাপসী সামন্তকে বলি, সে এক টুকরো পড়াশোনা জানে না, লিখতে পড়তে জানে না, কিন্তু কি অলৌকিক কাজ তার দ্বারা ঈশ্বর করাচ্ছে কলকাতার বুকে। আর সে, তার সাক্ষ্য আপনারা শুনেছেন, তার, সে অন্যের বাড়িতে প্রায় কাজ কাম করে বিভিন্ন ভাবে সে মিনিস্ট্রি করে, এবং সে বড় বড় বাড়ির সাথে তাদের কানেকশন রেখে বিভিন্ন জায়গায় সে মিনিস্ট্রি করছে। ঠিক সেইরূপ ভাবে আমাদের ভাই শুভেন্দু, আমি অবাক হয়ে গেলাম যে ঈশ্বর তাদেরকে, পেশেন্ট থেকে অনেকে পাস্টার হয়ে যাচ্ছে, মানে রোগী থেকে পাস্টার হয়ে গেছে, এবং তারা আজকে কি অলৌকিক কাজ করছে। ঈশ্বরের গৌরব হোক। আর আপনাদের প্রার্থনা এবং সহভাগিতা আমার সাথে অনেক আমি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, অনেক ঘুরেছি, আমি প্রতি 3-4 মাস অন্তর আমি যাই। কিন্তু এবারের যে মিনিস্ট্রিটা অনেক ফ্রুটফুল। আপনারা জানেন প্রায় 10-12 জন ব্যাপতিস্ম নিয়েছে, যেটা অলৌকিক। একজন বোন, সে রেখা মান্না বলে একজন আছে, সে আমাদের জমি মাঝে মধ্যে ঢোকে, সে ব্যাপতিস্ম নিয়েছে, কিন্তু তার স্বামী, হ্যাঁ, ব্যাপতিস্ম নিতেই চায় না, ব্যাপতিস্ম নিতেই চায় না। কিন্তু হঠাৎ যখন আমরা ব্যাপতিস্ম নিয়েছি, সে বলেছে চল আমরা যাই নদীর ধারে দেখে আসি। আর সে নিজে নিজেই নদীতে নেমে সে বলে আমিও নেবো। আজকে অপূর্ব আর সাক্ষ্য আপনারা আগে শুনেছেন, সেই জন্য ঈশ্বরের গৌরব হোক। আর আমি কয়েকটা বিষয় নিয়ে খুব দ্বন্দ্বে ছিলাম আমার ভিতরেই, আর আমি শুধু ঈশ্বরকে বলতাম, আমাদের জুমের ভাই বোনদের বা কাউকে বলতে পারতাম না সেই সব কথাগুলো। খুব মানে একটা অসুবিধার মধ্যে ছিলাম এই জুমের বিষয় নিয়ে। আর আমি ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছিলাম, প্রভু তুমি জানো, তোমার কাজ তুমি করবে, আমি আর কি করব, আমার তো কোনো হাত নেই, আমি শুধু তোমার কাছে নির্ভর করি। আর ঈশ্বর পরপর সব উত্তর এই আগস্ট মাসের 1 তারিখে 2 তারিখের মধ্যে সব দিয়ে দিয়েছে। আমি ঈশ্বরকে গৌরব দেই। আর একটা আহ ছোটখাটো একটা সমস্যার মধ্যে আছি, ঈশ্বর বিশ্বাস করি সেটাও সমাধান করে দেবে 2-1 দিনের মধ্যে। আর আমি দোয়া তুলি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমরা বাংলাদেশের জন্য খুব চিন্তিত ছিলাম, আমাদের ভাই বোনেদের আমরা মিস করছিলাম, তারা অটোমেটিক এসে গেছে। ঈশ্বরের গৌরব করি, আমরা সবাই মিলে ঈশ্বরের গৌরবার্থে আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে আঙ্কেলের যে ডাক, বেরিয়ে পড়ুন। আমি চাই আপনাদের যে কোনো সাহায্য প্রয়োজন আমার কাছে বা আমাদের কাছে, পার্লামেন্টের গড়ের তরফ থেকে আপনাদের দিকে আমরা বাড়িয়ে রাখলাম, আপনারা বেরিয়ে পড়ুন ঈশ্বরের কাজে। এই যে বিশ্বজনীন মন্ডলী আমরা যারা আছি, ইউনিভার্সাল চার্চ, আমরা আপাতত হয়তো জুমে আছি, কিন্তু আমরা যেসব ভাই বোনদের সঙ্গে আমি দেখা করেছি, তারা খুব আগ্রহী, উৎসাহী। আমি একটা বাড়িতে গিয়েছিলাম মুর্শিদাবাদে, আমি 7টা জেলা ঘুরেছি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এবং বাইকে প্রায় 100 কিলোমিটার গেছি, যাদের আমি চিনি না, কিন্তু সেই সব জায়গায়ও আমরা প্রার্থনা করতে করতে গেছি, অন্য কিছু না, ওয়াকিং প্রেয়ার যেমন হয়, সারাউন্ডিং শুধু প্রার্থনা করেছি। প্রচন্ড বৃষ্টি, কিন্তু আমাদের এক টুকরো বৃষ্টি গায়ে লাগেনি। যেখানে যেখানে প্রয়োজন ঈশ্বর আমাদেরকে ছায়া দিয়েছে, এ দিয়েছে। আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, মুর্শিদাবাদে একটা বাড়িতে আমি গেছিলাম, সেই বাড়ির যিনি ভদ্রলোক এই জুমে ঢুকতো, আর তিনি অসুস্থ, উঠতে পারে না, কোথাও চলতে পারে না। আর আমি যাওয়ার নাম শুনে তিনি খুব আগ্রহের সাথে আনন্দের সঙ্গে আমার জন্য অপেক্ষা করছে রাস্তায়। আর তারপরে বাড়ি আসার পরে বললো রাত্রে তিনি উঠতে পারেন না, 8টা 9টা না বাজলে ওঠেন না, তিনি ভোর 4টের সময় উঠে হাঁটতে চলে গেছে। তাদের কোনো নেটওয়ার্ক নেই, বলে আমরা নেটওয়ার্ক পাই না, খুব কষ্ট। কিন্তু আমি যাওয়ার পরে তিনি এখনো, তারা স্বামী স্ত্রী দুজনাই ঢুকছে এই জুমে, আর তারা খুব আনন্দিত। আর তারপর তিনি অন্য অন্য বাড়িতে নিয়ে গেছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, আর তারাও, আমি সে দেখতে পাচ্ছি তাদের সাথে কানেকশন তিনি করে দিয়েছেন। আর তিনি ঈশ্বরের আশীর্বাদ যে পেয়েছে, সেই আশীর্বাদ অন্যদের সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছেন। আমি ভাই আলমগীরের সঙ্গে দেখা করতে পেরেছি,
অনেকবার চেষ্টা করেছে, কিন্তু অবশেষে তাকে খুঁজে পেয়েছি, এই জন্য ঈশ্বরের ধন্যবাদ। আগামীতে আমরা নতুন নতুন ফিল্ড তৈরি করছি। আপনাদেরকে আমি বলে রাখি, আমতা, হাওড়ার আমতা এবং কিছু কিছু জায়গায় আমাদের বোন প্রতিমা, এবং আমি অনুরোধ করব যারা যারা তার সাথে যোগাযোগ রাখি, সবাই মিলে আমরা সারা পশ্চিমবাংলাকে জয় করতে চাই। আমাদের নর্থ বেঙ্গলে অনেক প্রয়োজন আছে লোকের, এই জন্য ঈশ্বরের গৌরব হোক। ধন্যবাদ, প্রশংসা গৌরব তাকে দিয়ে। ধন্যবাদের সহিত আমি সমস্ত কৃতজ্ঞতা তাকেই জানাই। Amen. Amen. Praise God. Glory be to Jesus. Amen. Amen. God bless you, Hafiz, more and more. All Amen. the prayer answers will be done immediately. Praise God. In Jesus' name. Hallelujah. Amen. Amen. Hallelujah. পাস্টর মরিন আমাকে এইমাত্র কল দিলেন। আমি প্রার্থনা করে দিয়েছি। তার মানে হি ইজ হ্যাভিং সাম ব্রিদিং প্রবলেম, তার ব্রিদিং প্রবলেম হচ্ছিল। তার একটা রোগ ছিল, যে রোগে তাকে ডাক্তার বলেছিল যে 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম বাঁচবে। এবং প্রভুর আমি প্রার্থনা করেছিলাম, সেই 1-1.5 বছর চলে গেছে, তার থেকেও বেশি দিন এখনো বেঁচে আছে। তো এখন আমি প্রার্থনা করে দিলাম, আপনারা আমার সঙ্গে একমত হবেন যে পাস্টর মরিন ইজ হিলড ইন জিসাস নেম। আমেন আমেন সকলে। Amen. আমেন Amen. আমেন হালেলুয়া যিশু Amen. 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 Yes. On the bottom. চন্দনা বলো, চন্দনা হাত তুলেছে, বলো যার হাত তোলা আছে। অনেকের হাত আছে, আপনারা চুম্বক কথাটা বলে যান যেন আমরা সকলকে সুযোগ দিতে পারি, সেভাবেই আপনারা বলুন যেন আরেকজন সুযোগ শর্টে পায়। বলবেন। চন্দনা মাইতি, দাঁড়ান, চন্দনা মাইতি হাত তুলেছিল। জানি না, আমি হাতটা নামিয়ে দিয়েছি। হ্যাঁ, পরে কেউ বলে যান, জানাবো। ঠিক আছে, যে না পারে আরেকজন যে তুলতে পারে সে বলে যান। হালেলুয়া, বলুন। ধন্যবাদ যিশু। পিতা পুত্র পবিত্র আত্মাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাক্ষ্য এই যে গত কিছুদিন আগে আমাদের আঙ্কেল বলছিল যাদের টাকার দরকার প্রার্থনা করেছে তারা টাকা পেয়ে যাবে। আমি একটা আইসিডিএস কর্মী, আমি 3 মাস মানে শিশুদের যে খাওয়াতাম তার কোনো টাকা পাই না। মানে আমাদের অনেক প্রজেক্টই পাইনি, প্রচুর অসুবিধা হয়েছিল। প্রভুর কাছে তাই প্রার্থনা করছিলাম যে প্রভু আমরা কি করে আর শিশুদের খাওয়াবো, আপনি যিশুর নামে চাইছি ওই টাকাটা যেন আমরা পেয়ে যাই। আমি আগস্টের 31 তারিখে 2 মাসের টাকা পেয়ে গেছি, এবং আমাদের যে স্যালারি সেটাও আমরা ঠিক টাইম পেয়ে গেছি। সেটা পেতে আমাদের হয়তো 15 তারিখ দেরি হতো, এবারে সব 1 তারিখের মধ্যেই পেয়ে গেছি। তাই মহান ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন। জয় যিশু। হালেলুয়া। আমিন 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 আমিন। জয় যিশু। প্রতিমা দিদি ওটা আপনাকে হবে, প্রণাম করছি। ওটা হবে জুলাইয়ের 31 তারিখ, আগস্ট এখন 31 আসেনি। আমি সাক্ষ্য দিচ্ছি একটু। হালেলুয়া হালেলুয়া, ধন্যবাদ করি, প্রভুকে প্রশংসা করি, গৌরব করি। আমার সাক্ষী তো আমি গত 15 দিন আগে তো আমি প্রতিমাদির সঙ্গে একটা জায়গা গিয়েছিলাম সেই কাপড় চোপড়ের জন্য। তো আমি তো বিড়ি বাঁধতাম আগে, তো এখন বিড়ি বাঁধেনি। তো সেই তার জন্য দিদি বলে চলো তো আমার সঙ্গে এক জায়গায় যাব, তুমি কিছু কিছু জিনিস নিয়ে এসে তুমি বিকতেও পারবে। তো প্রভু আমাকে তো আমি তো প্রভুকে প্রার্থনা করলাম, প্রভু আমার এটা অনেক বছর আগের এই পরিকল্পনাটা, কিন্তু আমি পড়াশোনা জানতাম না, তো আমি এগাইনি যে আমি কিছু দিয়ে একটা কিছু করব, আমার খুব আশা ছিল। তো ওখানে আমি গেলাম আর আমি 3000 টাকার জিনিস কিনে নিয়ে এলাম, কাপড় চুপড় করে। তো প্রভুকে আমি প্রার্থনা করে গেলাম, প্রভু আমি তো কিছুই নয়। তো সেখান থেকে আমি 3000 টাকার জামা শাড়ি নিয়ে আসছিলাম। তো প্রভুকে ধন্যবাদ করি, আমি প্রভুকে বলছিলাম যে এই সব প্রথম যে এইগুলো আমি কিনে নিয়ে এসেছি, এর যা কিছু হবে প্রভু গো আমি তোমার চরণ তলে দিব, আর তুমি এগুলাকে বিক্রি করতে সাহায্য করবে। তাই প্রভু খুব সুন্দর সেই সব কিছু জিনিসগুলোকে বিক্রি করতে সাহায্য করছে, আমাদের কথা শুনে আছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আর আমি ধন্যবাদ করি আমার এই গৃহকে প্রভু গো, আমি পার্লামেন্ট কাছে প্রার্থনা চাই না, কিন্তু আমি নিজের প্রার্থনা করতাম যে এই যে গৃহ দিয়েছো এই গৃহকে
কি করে তুমি সাজাবে, তুমি জানো প্রভু গো কি করে আমরা সাজাবো, কি করে কি করব। তো আমার স্বামীর দ্বারা, আমার স্বামী অনেক কষ্ট হয় সেই কোমরে, কিন্তু সেই কষ্ট থেকে প্রভু কাকে এত শক্তি দিচ্ছে, সুন্দর রেখেছে। সেই খেটে খেটে 10,000 20,000 টাকা করে রোজগার করে করে সেই বাড়ির সব কিছু করতেছে। তো আজকে প্রভুকে ধন্যবাদ দেই এই কারণে যে তিনি সেই টালি নিয়ে আসছে। তো আমার দোতলায় টালি পড়ানো হচ্ছে ঘরে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, কেননা প্রভু ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমি ধন্যবাদ করি, আমি আগে অনেক ওষুধ খেতাম, অনেক শরীর খারাপ থাকতো, তো কিন্তু এখন আমি পার্লামেন্ট করতে এসে তো আমি একটুও ওষুধ খাইনি, আমি পুরো সুস্থ। আর আমি সর্বদাই ধন্যবাদ প্রশংসা করি প্রভুকে, আর চিরকৃতজ্ঞ থাকি, কেননা ঈশ্বর আমাদেরকে যে ভালোবাসতো আমরা বুঝতে পারতাম না। মানে এত বছর এসেছি প্রভুর কাছে, সেই ভালোবাসা জানতাম না, কিন্তু আজকে পার্লামেন্ট করতে এসে আর সেই ভালোবাসাটাকে ঈশ্বরের আমরা জেনেছি, তার জন্য ধন্যবাদ করি। আর প্রত্যেকটা দিন আমরা সুন্দর সুন্দর ভাবে নতুন নতুন বাক্য পেয়ে আমরা বৃদ্ধি পাচ্ছি, আর প্রভু আমরা অন্যকে বলতে পারছি, আর অন্যকে প্রার্থনা করলে আর সেই প্রার্থনার উত্তর দিচ্ছে ঈশ্বর, তার জন্য ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আর আমার পরিবারকে সুন্দর রেখেছে, শান্তিতে শান্তিতে রেখেছে। আগে অনেক অশান্তি ছিল, কিন্তু এখন আমাদের পরিবারের শান্তি শান্তি। তাই প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। আর ধন্যবাদ করি, আমি গত 10 বছর আগে আমি একটা ভাবছি, সবসময় আমি মনে মনে ভাবতাম যে আমি যদি একটা চার্জ করি আমার কোথায়, আমাদের ওখানে তো কিভাবে হবে, আমি বিভিন্ন রকম, আমার কাছে কে থাকবে, আমার কাছে কে আমাকে হেল্প করবে, মানে বিভিন্ন রকম আমি ভাবতাম সব সময়। তো একদিন তো হাফিজুর স্যার এসেছিল আমাদের অসিদ্দার বাড়িতে, তো সেখানে আমি গিয়েছিলাম। তো সেখানে যে তো আমি হাফিজুর স্যারের বাক্য ছিলাম, আর সেখানে চাঁদের কথা বললো। তো যখন চাঁদের কথা বললো তখন আমার স্বামী হঠাৎ বললো, কোনো বোঝাপড়া নাই, যে আমার বাড়ি বড় আছে, আমার ছাদের উপরে চাষ হবে। আর কি করলো, সকালবেলা হাফিজুর স্যারকে নিয়ে এসে আমার বাড়িতে আইলো। আর সেই এখন পর্যন্ত প্রভুকে সেই প্রার্থনা হচ্ছে, সেই চাঁদের বিশ্রামবার পালন হচ্ছে। আমি তাই জন্য প্রভুকে ধন্যবাদ করি, আমার মতন অজ্ঞান ধনীকে তিনি মনোনীত করেছে আমার গৃহতে। প্রভুকে সেই চাঁদের প্রার্থনা হোক, তার জন্য প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আর আমি ধন্যবাদ করি, আমি পড়তে জানতাম না, আমি সব সময় প্রভু কাঁদতাম, আর আমি বলতাম আমি বাঁচতে চাইনি প্রভু, আমি তোমার বাইবেল পড়তে পারিনি, আমি বাঁচতে চাইনি। আমার মনে মনে খুব কষ্ট হতো, যখন সবাই পড়তো আমার প্রচুর কষ্ট হতো, আমি প্রচুর কাঁদতাম। তো আমি পড়তে যাই, তো আমার এখানে পাস্টার একজন বলছিল, সন্দীপ দা, যে তুমি এত পড়াতরে এত কষ্ট করে পড়তে পারোনি, তো তুমি সেই অক্ষর গুলাকে তুমি টিউশনি লও না, সেগুলোকে তুমি শিখো না। তা সেই বলার পরেই আমি বলি না, এটা পাস্টার বলেন না, এটা ঈশ্বর বলেছে। তো সেদিন থেকে আমি টিউশনি নিলাম। আর টিউশনি নেবার পর আমাদের ডিভেট স্যার একদিন আমাকে বলেছিল যে হ্যাঁ তুমি পড়তে পারবে, তুমি বাক্য পড়তে পারবে। আর তখন আমি ভাবছিলাম যে নতুন একটা শক্তি আমার মধ্যে এলো, যে না আমি পারবো, আমার ঈশ্বর আমাকে বলছে যে আমি পারবো। তখন আমি সেই বাক্যগুলা ধ্যান করতাম, ঈশ্বর বলছে সেই বাক্যগুলার মধ্যে যে কোনো মানুষের ঈশ্বরের কাছে কোনো অসম্ভব নাই। কেন কি মসি তথা ছিল, মসি কথা বলতে পারেনি, আর তাকে ঈশ্বর কি মিশর থেকে প্রভু তাকে সেই ইসরায়েলকে বের করে নিয়ে এলো। তো আমাদেরকেও সেরকম, আমরা কি পারবো না এমন নয়, কি আমাদেরকে সর্বদাই পারবো, নিশ্চয় ঈশ্বর চাইলে সবই পারবো। তাই আমি ধন্যবাদ করি, এখন আমি বাইবেল পড়তে পারছি, আর তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। যিশু নামে আমি সাক্ষ্য দিলাম, আমিন আমিন আমিন। আমেন আমেন। বাইবেল তুমি পড়তে পারবে। হালেলুয়া, আমিন, হালেলুয়া। ইয়েস প্রভু। এখন পড়তে পারো বাইবেল? চন্দনা, চন্দনা বাইবেল? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার জন্য প্রার্থনা করবেন যেন আরো আরো আমি বাইবেলটাকে খুব সুন্দর করে পড়তে পারি। ধন্যবাদ করি যিশু নামে। প্রভু দয়াময়, তোমারই যিশু নামে এই চন্দনার আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো।
ধন্য যিশু, যিশু নামে চলো, আমেন। আমিন আমিন। যারা সাক্ষ্য দিচ্ছেন পরপর বলে যান, নতুবা দিতেও পারবেন না। নাম আর বলার প্রতিমা বলো, দরকার নাই, নাম বলার প্রতিমা বলো, দরকার নাই, প্রতিমা বলো, তাড়াতাড়ি সাক্ষ্য দিয়ে যান। প্রতিমা, প্রতিমা পিতা মণ্ডল। পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। প্রভু যিশুর মহিমা এবং তার গৌরব, তার ভালোবাসা। আমি একসময় চার্চে গিয়েছিলাম আর রবিবার। তো আমি যখন সাইকেলে করে যাচ্ছিলাম মেন রাস্তা থেকে ভেতরে গ্রামের আমাদের রাস্তায়, ঢালাই রাস্তায়, ওটাতে নেমে যেতে হয়। তো আমি যখন ওই মেন রাস্তা থেকে ঢালটায় নামছি, আমার আগে থেকে একটা মোটর সাইকেল গেল। আর ওই ঢালটার কাছে একটা দোকান আছে ঢালাইয়ের গায়ে, এবং দোকানের গায়ে একটা বেঞ্চি পড়ে আছে। তার পাশে একজন দাঁড়িয়ে আছে এবং তারপরে গিয়ে মোটর সাইকেলটাকে দাঁড়িয়ে গিয়েছে। আর তার পাশে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে এবং তার আশেপাশে খাদ। তো আমি যখন ঢালছি আমার সাইকেলের সামনে ব্রেক কাজ করতো না। আমি নামছি, আমি জানি যে একটু মোটর চালাতে চলে যাবে, আমি চলে যাচ্ছি, স্যার গড়তে আছে, আমি তার ব্রেক বুঝতে পারছি না। আর সাইকেলও দাঁড়াচ্ছে না, সাইকেল অন্য গড়তেই আছে। আর একটু কোথাও রাস্তা নেই যে আমি ওদেরকে যাবো, আর সাইকেল আমি স্ট্যান্ড করতে পারছি না। তো চোখটা বন্ধ করে দিয়ে আমি বলি, আজকে কিছু একটা কি হবে আমি জানি না ঈশ্বর। আমি তো দু হাতকে বন্ধ মানে ছেড়ে দিয়েছি, হারিয়ে দিয়েছি। আমি যখন চোখ খুললাম কিছুক্ষণ পরে আমি দেখলাম আমি ওদেরকে পেরিয়ে আমি চলে গিয়েছি। আর ওরা আমাকে বলছে, বাবা এর কি আর দেরি সামলাচ্ছে না। মানে এই সাক্ষ্যটা আমি যত জায়গায় দিই আমার গায়ের চুল খুলে যায়, আমি যা বলতেও পারবো না যে আমি কি করে সেখানে গিয়েছি। আমি যখন চোখ খুললাম আমি দেখলাম সাইকেলের হ্যান্ডেল ধরে আছি, আমি সাইকেল চালাচ্ছি, ওদেরকে আমি পেরিয়ে গেছি। মানুষকে ধন্যবাদ জানাই। আর সাক্ষ্য দিয়ে আমি যে গত বৃহস্পতিবার একটা প্রার্থনা সভায় গেছিলাম, একজন দাদা ভাই আমাকে বলেছিল উনি অনেকদিন ধরে ওই জায়গায় যায়নি, তো বিশ্বাসীরা তারা এলোমেলো হয়ে গেছে, আমাকে বলছি প্রতিমা তুমি যাও ওটা দেখো। তো আমি যখন গেলাম ওখানে প্রার্থনা করলাম, ওখানে একজন দিদি ভাই এসেছে যার দীর্ঘ কয়েক বছর ধরে তার কানের মধ্যে পুজ এবং রস করছে, ডাক্তার দেখিয়েছে এবং দাদা ভাই আসতে প্রার্থনা করেছে, তারা কোনো কিছুই তার হয়নি। তো আমি সেখানে গেলাম এবং মাথায় হাত রেখে যিশুর প্রার্থনা করলাম। এই সপ্তাহে যখন যাই তিনি তার ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করলো যে আমার কানে পুজো নেই আর রসও একটু পড়েনি। বলছে আমি তাকে শুধু এটাই বলেছিলাম যে তুমি শুধু হালেলুয়া ধন্য যিশু বলবে, তো কানে হাত, তুমি এটাই শুধু এক সপ্তাহ করতে থাকবে, পরের সপ্তাহে তুমি এসে সাক্ষ্য দেবে। তাই ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা তার মহিমা করি। আরেকজন দাদা ভাই ওই প্রার্থনা সভার, তিনি খুব অসুস্থ হয়ে আমাকে প্রার্থনা করেন। তো আমাকে প্রার্থনা করতে আমি এখান থেকে তার নামে প্রার্থনা নামে আর ঈশ্বর মহিমা করলেন, উনি সুস্থ হলো। আমাকে তারপর দিন জানালো আমি সম্পূর্ণ সুস্থ, হাতে যন্ত্রণায় উঠতে পারছিল না। 2-3 দিন পরে আবার অসুস্থ হয়েছে। নেটওয়ার্ক নাই মনে হয়। আরেকজন না, প্রতিমা কি বললো, আমি প্রার্থনা করলাম সুস্থ হয় নাই নাকি এরকম একটা কথা বললো? সুস্থ হয়েছে, সুস্থ, হ্যাঁ বলো। গেছে আবার দ্বিতীয়বার করেছিল, তো উনাকে বললাম আপনি এই সপ্তাহে আসবেন, ঈশ্বরের প্রশংসা করবেন আপনি সুস্থ। তো ঈশ্বর তাকে সুস্থ করে দিয়েছে সম্পূর্ণ, তিনি উঠে এখন কাজ করতে পারছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আমি যখন ফিরছিলাম ওই সভা থেকে, সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি ঈশ্বরকে যথারীতি ধন্যবাদ দিয়ে ঈশ্বরের কাছে সমর্পিত আমি রাস্তায় বেরিয়েছিলাম। রাস্তায় যখন বেরোই বৃষ্টি খুব অল্প অল্প পড়ছিল, তো আমি আসছি, আর গ্রামের রাস্তা তো ঢালাই, এবং ঢালাইটা মাঝখান থেকে পুরো এক চাকর করে ছেড়ে গিয়েছে, যেখানে সেখানে ছেড়ে গিয়েছে এইভাবে। তো এর আবার দুধারে শ্যাওলা পড়ে গিয়েছে, আর যখন একজন যদি কেউ আসে উল্টো দিক থেকে হয় তাকে নেমে যেতে হবে। তো এইভাবে যখন আসছিলাম ওই রাস্তায় ঈশ্বরকে ধন্যবাদ করতে করতে, তো দুবারই আমার পাটা দুপা স্লিপ খেয়ে যায়, যে হ্যান্ডেল প্যাটেল থেকে দুটো পা ফলস হয়ে যায়। কিন্তু ফলস ঈশ্বরকে ধন্যবাদ আমি পড়িনি, হঠাৎ সাইকেল আমার স্ট্যান্ড হয়ে যায়, দাঁড়িয়ে যায়। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যখন কিছুটা আসার পর ওখানে মাঠের লোক মাছ টাছ ধরে জাল বসিয়ে, আর জালে একটা সুতো থাকে, তো ওদের জালে সাপ লাগুক কি লাগুক জানি না, দুটো সুতো এপাশ ওপাশ থেকে মানে ঘেরা হয়েছে রাস্তায়, তো ওটা দূর থেকে দেখা যায় না, এত ছোট সুতো ছিল। তো আমি সামনের চাকার সুতোটার উপর দিয়ে চলে গিয়েছে, তখন আমার গেল সুতো এটা, তার মানে আমি হ্যান্ডেলে জড়িয়ে আমি তো পরে যেতে পারবো। তো আমি জানি না ঈশ্বর ধন্যবাদ, সাইকেলের সুতোর উপর দিয়ে চলে গেছে কিন্তু সাইকেল দাঁড়িয়ে গেছে। তার জন্য আমি একটু পড়িনি, ঈশ্বর আমাকে পড়তে দেয়নি, তার জন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। মানুষের গৌরব প্রশংসা করি যে তিনি আমাকে এই 14 কিলোমিটার রাস্তা আমাকে যাতায়াত করতে সাইকেলে আমাকে শক্তি দিয়েছেন, কারণ আমি চালিয়ে যাই না, ঈশ্বর তিনি চালিয়ে যায়। আমি যখন বেরোই বলি আমি চালিয়ে যাবো না, এই গাড়ি তোমার, তুমি চালিয়ে নিয়ে যাবে আর আমি বসে যাবো। তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা মহিমা করি। সবাইকে জয় শ্রী একটা সাক্ষ্য দিয়ে আমার জন্য প্রার্থনাটা, যে আমার 10 বছরের একটা টাকা এক জায়গায় আটকে আছে, তো এই আগস্টে সেটার ওঠার কথা, আমি যিশুর নামে আমি বলে দিয়েছি যে ওটা তো আসবে, কারণ ওটা আমার অর্থ নয়, ওটা ঈশ্বরের টাকা, ওটা কেউ আটকে রাখতে পারে, শয়তান ওটা বাধা দিয়ে রেখেছে, আর ঈশ্বর ওটাকে আমাকে দ্বিগুণ কাছে ফিরিয়ে আনবে এবং এই মাসে।
তাই আঙ্কেল এবং আপনারা যারা আছে প্রত্যেকে আমেন বলবেন। ঈশ্বরের ধন্যবাদ, প্রশংসা হোক। ধন্যবাদ যিশু। না, তোমার একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হলো না, তুমি কি বললে যে প্রার্থনা করলাম কি সুস্থ হয়নি, এরকম কি বললে? প্রার্থনা করেছিলাম প্রথমবার উনি যখন না অসুস্থ না হয় না, রাত। তুমি না, তুমি দাদা ভাইয়ের বলছো, দাদা ভাই কে, আমাকে ব্রেন করছো নাকি? না না না, আমি যেখানে যাই ওখানের একজন দাদাভাই অসুস্থ ছিল। ও আচ্ছা আচ্ছা। এই সাক্ষ্য যিশু নামে দিই। যিশু, হালেলুয়া। অন্যরা বলুন, কে কে হাত তুলেছেন এক এক করে বলুন। জয়তী ধারা, জয়তী। হ্যাঁ, আমি উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বরকে ধন্যবাদ করি, তার গৌরব করি, প্রশংসা করি। আমি একটু শর্টেই দিচ্ছি ধন্যবাদটা। ধন্যবাদ দিচ্ছি বাবু। একদিন আমি ইব্রিয়তে 4 অধ্যায় 12 পদ অনুযায়ী, কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা ও গ্রন্থি ও মজ্জা এই সকলে বিভেদ পর্যন্ত মর্মভেদী। এই বাক্য প্রযুক্ত ঈশ্বর মানে আঙ্কেল একদিন প্রচার স্টার্ট করেছিলেন। তো সেদিন আমার মেয়ে খাবে বলে আমি বেরিয়ে গেছিলাম, তারপর প্রচারটা শুনছিলাম এবং আমার সাক্ষ্যটা এটাই যে আমার মেয়ে 5 দিন পটি করেনি। তো আমি এই প্রচারটা স্কুল ছুটি হওয়ার পর হাঁটতে হাঁটতে আসি, তো এই প্রচারটা শুনছিলাম। শুনতে 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 আর আমি তখন প্রভুর কাছে বললাম, প্রভু 5 দিন যখন পটি হয়নি, নিশ্চয়ই কোনো গন্ডগোল করছে শয়তান। তখন আমি কি করলাম, ওখান থেকে বসে ট্রেনের মধ্যে তখন পৌঁছালাম, আমি এই বাক্যটা পড়লাম, পড়ে আমি ধমক দিলাম ওখান থেকে সমস্ত আত্মাকে যারা বেঁধে রয়েছে, যিশুর নামে এই বাক্যকে এই মুহূর্তে পাঠালাম। আর যিশুর নামে সমস্ত বাধা চলে যাক ওখান থেকে, শয়তান তুলে যাক, আর মেয়ে সম্পূর্ণ সুস্থ হোক। এবং মেয়ে সম্পূর্ণ পটি সাধারণ সুন্দরভাবে পটি করলো, তাই ঈশ্বরকে ধন্যবাদ করি। আমি ওখানে ধন্যবাদের প্রার্থনা করলাম আর করে আমি রেখে দিলাম। মাকে ফোন করলাম, মা বলছে পটি হয়নি। আমি ফোন করেছিলাম, মা বলছে পটি হয়নি। আমি আবার ট্রেন যখন দুটো ট্রেন চেঞ্জ করে আমাকে আসতে হয়, তাও আমি সেকেন্ড আমি যখন ছেড়ে দিয়েছি ট্রেন, তখন আমি প্রভুকে বললাম, প্রভু তুমি আমাকে লজ্জিত হতে দেবে না, আমি বিশ্বাস করি। আর আমি বাড়িতে ঢোকার আগে আমি শুনবো তুমি মেয়ের পটি করিয়ে দিয়েছো। তা 45 মিনিট যায়, আমি একটা যখন ট্রেন চেঞ্জ করি, আমার হাজবেন্ড ফোন করলো যে জয়তী মেয়ে পটি করেছে। তা আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, ওরা জানতো না যে আমি প্রার্থনা করেছি। তা প্রভু ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক। আমার মেয়ের পটি করিয়ে দিয়েছেন, নর্মাল ক্লিয়ার, কোনো অসুবিধা হয়নি। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, ঈশ্বরের প্রশংসা করি। তিনি জীবন্ত ঈশ্বর, তাই জীবন্ত ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি। ধন্যবাদ। যিশুর গৌরব হোক। আমিন। আভা দিদিমণি আছেন, আভা বারুই। হ্যাঁ, বলুন। প্রভুকে ধন্যবাদ দেই সময় সুন্দর সুযোগের জন্য। গত মাসে আমি 15 তারিখে আহ, আমার মেয়েকে বাসায় রেখে ঢাকার বাইরে আমি যাই। আমি স্মিতা কাকিমার মধ্য দিয়ে প্রার্থনার সাহায্য চেয়েছিলাম যে আমি যেখানে যাচ্ছি নিরাপদে যেন ফিরে এসে আবার ওকে সুস্থ পাই, এবং এই বিল্ডিং এর মধ্যে যারা আছে প্রত্যেকে যেন বিপদমুক্ত থাকে। প্রভু প্রার্থনা শুনেছেন, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমিন আমিন আমিন। হ্যাঁ ভাই সৌরভ বলেন। হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই, পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি একটা ছোট্ট সাক্ষ্য, যেটা বুধবার দিন আমার ছেলের খুব শরীর খারাপ হয়েছিল। ওর সকাল থেকে জ্বর ছিল হালকা হালকা। তো রাত প্রায় 1টা 2টো নাগাদ খুব জ্বরটা খুব বেড়ে গেছিল, প্রায় 101 প্লাস হয়ে যাচ্ছিল। তো আমি আহ, মানে প্রার্থনা করেছিলাম সকাল থেকে 2-3 বার। তো রাত্রির যখন যখন 1টার দিকে 2টোর দিকে খুব জ্বর এসেছিল, তখন মানে আমি ভাবছিলাম আঙ্কেলকে ফোন করব। তো জানি না, আমার মধ্যে ঈশ্বরের আত্মা আমাকে বারবার একটা বলছে যে আঙ্কেল তো অনেকবার প্রার্থনা করেছেন আমাদের জন্য, যে তোমাদের হাতে অভিষেক যাচ্ছে, একবার প্রার্থনা করেছিলেন আঙ্কেল। তো আমি প্রার্থনা করেছিলাম যে প্রভু তো আমাকে অলরেডি অভিষেক করে দিয়েছেন। তো আমি আমার ছেলের মাথায় হাত রেখে আরো একবার রাতের বেলা প্রার্থনা করলাম। তো করার পরে আস্তে আস্তে ভোর 3টে 3:30 4টে নাগাদ জ্বরটা কমে যায়। তো পরের দিন সকালেও হালকা জ্বর ছিল, আমি ডাক্তারেরও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম বিকেলের দিকে। কিন্তু আমি জানি না, আমি ঈশ্বরকে বারবার এটাই ধন্যবাদ দিচ্ছিলাম যে প্রভু তুমি আমার ছেলেকে সুস্থ করে দিয়েছো, সে সম্পূর্ণ সুস্থ, কারণ তোমার বাক্যতে লেখা আছে আমরা তোমার নামে যাহা কিছু যা ইচ্ছা করি তুমি আমাদেরকে দিয়া থাকো।
তো আমি বাক্যকে বারবার বলছিলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, বৃহস্পতিবার প্রায় সকাল 12টার পর থেকে আর জ্বর আসেনি, আস্তে আস্তে কমে যায়। তো তারপর থেকে ঈশ্বর আমার ছেলেকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, ধন্য যিশু, আমেন। আমেন, আমেন। হ্যাঁ, ভগবতী প্রামাণিক, আপনি বলুন। আর তাপসী একবার সাক্ষ্য দিয়েছো, আজকে আর সাক্ষ্য নেওয়া যাবে না, 9টা বেজে গেছে। হালেলুয়া। ঠিক আছে, রিয়া হচ্ছে লাস্ট। হ্যাঁ, বলেন। জয় যিশু বলছি যে আজকে সাক্ষ্য, দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে এত জ্বর, তো 101 বেড়ে গেছে, তো জ্বর হয়েছে। তো সন্ধ্যাবেলা আমি বিছানায় এত হাত পা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, বিছানায় থাকতে পারিনি। তো তখনই চন্দ্রনাদির ফোন আসলো। তো ফোনে তো বলছে তুমি কেমন আছো? না, আমি তো বলছি যে আমার জ্বর হয়েছে, প্রার্থনা করো। তো সঙ্গে সঙ্গে প্রার্থনা শুরু করে দিল। তো রিয়া, প্রার্থনা করতে করতেই আমার শরীর থেকে মাথা থেকে পা পর্যন্ত এত ঘাম দিয়ে জ্বর চলে গেল, আর পা হাতের যন্ত্রণাও চলে গেল। তাই প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই, প্রশংসা করি যে সেই চন্দনার দিকে আরো আশীর্বাদ করুন। সে বাইবেল পড়তে জানি, তার সেই আত্মনাদ প্রভু যেন তার পূরণ করে আরো আশীর্বাদ করে। অসংখ্য ধন্যবাদ করি প্রত্যেকের। হালেলুয়া, জয় যিশু। যিশু নামে সাক্ষ্য দিলাম। আমেন। আমেন, আমেন, আমেন। হ্যাঁ, রিয়া। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, আমার মঞ্জু, মঞ্জু, পরিবারকে প্রভু খুব সুন্দর রেখেছেন। হ্যাঁ, তোমাকে সাক্ষ্য, তুমি হাত তুলে নিও। রিয়া লাস্ট, তুমি আবার বলছো এখানে। আচ্ছা, দাও, দিয়ে বলুক নাও, বলুক বলো। বলুক, বন্ধ করো হ্যাঁ, না, যে একবার বলতে আমার সময় একদিন যাবে। কালকে বলে দিলাম, তবু কিছু হচ্ছে না, কিন্তু কালকে যখন প্রার্থনা নিয়েছিল, তো কাল থেকে দেখছি আর জ্বরটা নেই, চলে গেছে। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ। আমেন। জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দর সুযোগের জন্য। আমি সাক্ষ্য দিতে চাই। একটু অনেকগুলো বিষয় আছে তার মধ্যে, মানে যেটা হচ্ছে যে কিছু মানে কাল না পরশু 2 দিন আগে আমি হঠাৎ করে দেখি আমার মাথার মধ্যে মানে হঠাৎ করে ফুলে যায়, তো আমি বুঝতে পারি না কেন ফুলে যায়। তো এরকম ব্যাপার। সেদিন স্যার প্রার্থনা করছিলেন যে হচ্ছে যে যার পা মানে পায়ের আছে, মাথা ব্যথা করছে, যা কিছু প্রবলেম আছে মানে সুস্থতার জন্য, তখন আমি রিসিভ করি আর মাথায় ওটা হাত দিই। আর তারপরে আমি আস্তে আস্তে দেখি যে মাথায় যে ফোলাটা ছিল সেটা ইনস্ট্যান্ট কমে যায় আর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। সেজন্য মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ দিতে চাই। আর এই আমি জানি না মানে কেনই মানে কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে জানি না, মানে কয়েকদিন ধরে চলছিল। তো 2 দিন ধরে প্রভু আমাকে বলছে যে আমি যেন তার কাছে প্রার্থনা করি বা আমি তার সাথে ফাস্টিং করি বা যাই করি তার সাথে কথা বলে। আমি জানি না, আমাকে প্রভু অন্তর থেকে প্রার্থনার জন্য পবিত্র আত্মা আমাকে বলছিল। আর তার মধ্যে আমি হঠাৎ করে দেখি যে অফিসের মধ্যে কিছু শয়তানিক মানে প্ল্যানিং প্লটিং এরকম কিছু একটা চলছে। তো 3 দিন ধরে আমার আজকে মানে ফাস্টিং ছিল, আজকে এটা মানে শেষ হলো। তখন আমি জানতে পারি যে অফিসের মধ্যে মানে এরকম কিছু একটা ব্রাঞ্চ চেঞ্জ করবে, এই করবে, এই নিয়ে চলছে। তো কিছু মানে 1 মাস ধরে মানে মানে আমি একাই একটা ব্রাঞ্চের পুরো কাজ করে চলছি, আর একজন যিনি আছেন মানে তিনি অতটা আমাকে সহযোগিতা করেন না। কিন্তু আমি প্রভুকে বলি, প্রভু তুমি আমার সাথে আছো, আমি জানি আমি সবকিছু পারবো। তো প্রভু এই 1টা মাস ধরে আমাকে এমন ভাবে সাহায্য করেছে যে একা মানে লড়াই করে সাহায্য করতে, প্লাস মানে তার জন্য মহান ঈশ্বরকে আমি কোটি কোটি ধন্যবাদ দিতে চাই। তারপরেও যে অফিসের মধ্যে কোনো প্ল্যানিং প্লটিং এরকম কিছু একটা করছিল, তার জন্য প্রভু চাইছিল যে আমি তার সাথে যেন জুড়ে থাকি, তার সাথে যেন পবিত্র আত্মা আমাকে মানে আগে থেকে আগবাই দিচ্ছিল যে কিছু হতে চলেছে, তো সেটা আমি জানতে পারি। আর আমি জানি আমার জন্য যা হবে ভালোই হবে। তো হচ্ছে যে সেটা বেটার হবে, মানে সবার জন্যই হবে। তো সেই জন্য আমি প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু মানে মহান ঈশ্বর, তার সন্তানদের জন্য তিনি আগে থেকে আমাদের কাছে পবিত্র আত্মার প্রার্থনা করিয়ে নেয়। তার জন্য আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর আমার বাচ্চা পরিবার সকলে সুস্থ রয়েছে, ভালো আছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আর এই পার্লামেন্ট অফ গডে আসার পর থেকে সত্যি আমরা নতুন জীবন পেয়েছি, আমি বলতে পারি
সেটা হচ্ছে অনেকবার আমরা হারিয়ে যাই, কিন্তু যেভাবে স্যার প্রত্যেকজন মেম্বার মানে যেভাবে হাফিজদা স্যার রক্স প্রত্যেকজন যারা আছে আমাদেরকে যেভাবে ভালোবাসে বা আমাদেরকে যেভাবে টেনে নেয়, আমাদের ভুলগুলো শুধু দেখিয়ে দেয় না, তার সাথে আমাদেরকে মানে মানে সবকিছুর মধ্যে একটা ভালোবাসা প্রেম আমি অনুভব করতে পেরেছি এই জায়গায় এসে। তার জন্য হয়তো নিজের অনেক ভুল ত্রুটি থাকে, আমিও মানুষ, ভুল হয়ে যায়, তারপরেও আবার নতুন কিছু ফিরে পায়। হয়তো সত্যি মানে এরকম যদি একটা চার্জ না থাকতো হয়তো আমি হারিয়ে যেতাম। তো প্রভুকে ধন্যবাদ জানা যে এরকম একটা আমাদেরকে চার্জ দেওয়ার জন্য, যেখানে আমরা নতুন ভাবে আমরা নিজেকে খুঁজে পেয়েছি, ঈশ্বরের সাথে আমরা নিজেকে ভালোবাসা অনুভব করতে পারি প্রতি মুহূর্তে। ঈশ্বরের প্রেম আমি এই পার্লামেন্ট অফ গড থেকে খুঁজে পেয়েছি। আর তার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি এখানে এসে অনেক বেশি ব্লেসড, আমি জব থেকে শুরু করে সবকিছু দিয়ে। তাই প্রভুকে আমি ধন্যবাদ জানাতে চাই যে এরকম আমাকে ভালোবাসার জন্য, এরকম একটা সুন্দর চার্জ উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ দিচ্ছ, হালেলুয়া। আমরা কেউ কিছু বলবো? আর কোনো মিনিট, আর নাহলে আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাব। আমাদের যারা মেয়েরা আছে তাকে বলুন, না হলে তো আমরা প্রভুজের দিকে যাব। কিশোর দা আজকে লিড করবে, পাস্টার আছেন। কি একজন মানে ঢুকেছে নতুন, ওই যে আইডি বললো, কার প্রার্থনার দরকার? প্রেয়ার চেয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রেয়ার চেয়েছিলেন, ওই যে অসুস্থ। কি আপনি রেডমি আছেন? হবে, রেডমি নাকি এটা হবে না? বলছি হ্যাঁ দত্তপুকুর থেকে বলছি। আচ্ছা আমার ঠিক আছে। মেয়ে কি নাম? আমি শুনেছি, তখন শুনেছি। বিনয় হালদার। আমার সঙ্গে সকলে আমরা এই প্রার্থনা করি। যারা নতুন আছেন আমার সঙ্গে আগে প্রার্থনা করেন, তারপরে আমি প্রার্থনা করে দিচ্ছি যার যার প্রার্থনার দরকার। আমার সঙ্গে রেডমি প্রার্থনা করে বিনয় সরকার নাকি এই আমি বলি, এবং আমার সঙ্গে সঙ্গে আক্রান্ত বুঝলাম, বিনয় কিন্তু হালদার আর বিজলি হালদার। আমি যে কথা আচ্ছা বলছি বিনয় আচ্ছা হালদার, আচ্ছা, বিজলি মৌসুমী হালদার। বলছে শুনুন। মৌসুমী তুমি চুপ থাকো, আমি বলে দিচ্ছি, তুমি চুপচাপ থাকো, শোনো কি বলছে শোনো। বিনয় হালদার, যারা যারা অসুস্থ এবং যারা নতুন আজকে ঢুকেছেন তারা আমার সঙ্গে এই প্রার্থনা সকলে করুন যে প্রভু যিশু আমাদের জীবনের প্রভু এবং তিনি আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি পাপ মন্দতা সব তিনি তুলে নিয়েছেন। এবং সকলেই আমরা এই প্রার্থনা করি। আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন, আমি আগে বলি তারপরে। এবং যারা ভদ্র মহিলারা আছেন তারা মাথায় কাপড় দেন। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি না বুঝে অনেক ভুল করেছি। প্রভু যিশু এই জগতে এসেছেন, প্রভু যিশু এই জগতে এসেছেন আমার সমস্ত পাপ, আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো, তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আমি প্রার্থনা করছি বিনয় আর ওই যে যারা আছে, মানে যে কোনো রোগ পীড়া ব্যাধি, যার যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, আজকে সময় কম, অবশ্য আমি আবার কালকেও জানি না, মনে হয় না যে আমি থাকতে পারবো, কারণ আমাকে অন্য আর একটা নতুন চার্চে যেতে হবে এখানে। তো আমি যাদেরই প্রার্থনার বিষয় আছে তারা সকলে আমি একসঙ্গে প্রার্থনা করে দিচ্ছি এবং প্রভু এখনই সুস্থ করে দিচ্ছেন।
এবং যদি কেউ বিশ্বাস করতে পারে তাহলে আমি স্বর্গদূতকে অর্ডার দিলে স্বর্গদূতরা এসে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিতে পারে। যারা বিশ্বাস আমরা করব তারা আমরা পাবো। আমেন। আমেন। আপনারা কেউ প্রার্থনা করেন না, চোখ বন্ধ করেন। আমি যখন আমেন বলবো তখন শুধু আমেন বলবেন এবং সঙ্গে সঙ্গেই কিছু কিছু কাজ হবে এবং যাদেরই যে কোনো রকম রোগ পীড়া ব্যাধি আছে তারা সঙ্গে সঙ্গেই একটা কিছু অনুভব করবেন এক্ষুনি, আমি আগেই বলে দিলাম। এবং অনুভব করার সঙ্গে সঙ্গে আপনি যদি উঠে একটু হাঁটেন বা কিছু করেন তাহলে আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন এবং আপনি বলতেও পারেন যে মানে জাস্ট হাত তুললেই আমি বুঝতে পারবো যে কতজন সুস্থ হয়ে গেলেন। ঠিক আছে? আমেন। 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 প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি। তুমি আমাদের জীবনের মহান প্রভু, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের প্রভু, তুমি আমাদেরকে ভালোবাসো। তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি, সমাদর করি। প্রভু দয়াময়, দেখো এখানে অনেকেই প্রভু এসছে। প্রভু আমি জানি, বুঝতে পারছি যে বেশ কয়েকজনই আছেন প্রভু, তারা শুধু প্রভু অনেক রকমের রোগ পীড়া ব্যাধিতে আক্রান্ত হয়েছে, শয়তান এনেছে। তাই আমি প্রভু যিশু নামে, তোমার পবিত্র নামের গুণের এবং শক্তিতে আমি এই সমস্ত রোগ পীড়া ব্যাধিকে প্রত্যেকের পিওজি মেম্বার্স এর উপর থেকে, ইনক্লুডিং এভরিবডি এবং তার ফ্যামিলি মেম্বার্স, ইন দ্য নেম অফ জিসাস আমি দূরীভূত করলাম এবং শয়তানকে বললাম রোগ পীড়া ব্যাধি, যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে। এবং পিতা প্রভু যিশু নামে বলছি যে প্রভু গো, স্বর্গের দূতরা, মিনিস্টারিং এঞ্জেলস তোমাদেরকে অর্ডার দিচ্ছি। Hallelujah. Trillion of angels have been released on the day of Pentecost. Hallelujah. So the angels, please come to our aid. According to Psalm 34, Psalm 91, I order you, and Hebrew 1:14, I order you in the name of Jesus to bring the brand new body parts from the heaven and make the spiritual operation right now. এবং সকলের ভিতরে স্পিরিচুয়াল অপারেশন হয়ে যাচ্ছে এবং যার যে পার্টস দরকার, ফ্রম দ্য ক্রাউন অফ আওয়ার হেড টু দ্য সোল অফ আওয়ার ফিট, হালেলুয়া, যিশু নামে ইনস্টল হইয়া গেল। ও প্রভু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দ্যাট ইউ অলওয়েজ হিয়ার মাই প্রেয়ার। তুমি আমার প্রার্থনা সর্বদা শুনিয়ে থাকো, তাই তোমাকে ধন্যবাদ। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। যারা কোনো কিছু অনুভব করেছেন, যারা সুস্থ, হাঁটুন, হাঁটতে থাকুন। যারা সুস্থ হয়েছেন হাঁটুন বা কিছু একটু হাত পা নাড়ান, কিছু একটু করুন, যার যেভাবে সম্ভব। এবং আপনারা যারা সুস্থ, যদি কেউ কোনো কিছু অনুভব করে থাকেন, আমি জানি আমি নিজেই অনুভব করেছি অনেক কিছু। আপনার যদি কেউ অনুভব করে থাকেন হাত তুলতে পারেন, যারা সুস্থ হয়েছেন হাত তুলতে পারেন, কারণ এখন আর কথা বলার বোধহয় সুযোগ হবে না। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। আঙ্কেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ আঙ্কেল, আমি দেখছি যখন প্রার্থনা করছেন আমার কানে যখন হাত দিয়ে দপ দপ করে, দপ দপ করে আর হাওয়া মধ্যে পাস হয়, এরকম হয়। প্রায় অনেক অনেক দিন ধরে এরকম হচ্ছে। আমি এখনই কানে হাত দিয়েছি আর আমি দেখছি একটা সাপ, তার গলায় জাতা বাঁধা আছে এবং তারপর ওই জাতাটা খুলে, মানে জাতা মানে সাঁড়াশির মতো, ওই কালো মতো ওটা। এবং আস্তে আস্তে ওটা ওর গলা থেকে নেমে এসে সাপের মাথাটা চিপকে দিয়ে তার মাথাটার নিচে ঢুকিয়ে দিল জমির মধ্যে, মানে মাটির মধ্যে। তারপর আমার কানের দপদপটা দেখছি কমে গেল। আমার কানের দপদপ টানছি, কান টানলেই দপদপ করে। এখন আর কান টানছি, দপদপ করছে না। আমি ঈশ্বরের আমেন। গৌরব করি, ঈশ্বরের ধন্যবাদ করি। আমি খুব আমেন। প্রবলেম ফেস করি যে অনেক সময় বাচ্চা কথা বলে ক্যারকার ক্যারকার করে লাগে আমার, কিন্তু এখন আমার এমনি কথা বলছে, আমার কানকে করছে না। ঈশ্বর ধন্যবাদ হোক, আমেন। ঈশ্বরের গৌরব হোক। আমিন। হাত তুলতে পারেন যারা সুস্থ হয়েছেন। একজনের সাক্ষ্য নেওয়া সম্ভব না, খালি হাত তুললেই বুঝতে পারবো। যদি আপনারা প্রভুকে গৌরব দিতে চান, বিশ্বাস করেন যে সুস্থ হয়েছেন। হালেলুয়া, প্রেজ গড। ধন্য যিশু। আমরা প্রভুর ভোজের দিকে এগিয়ে যাই।
এগুলো আপনারা পরে বলতে পারবেন, দরকার হলে কালকেও বলতে পারবেন, বা যখনই মানে সুযোগ হবে। হাফিজ, রক্সি এরা সুযোগ দিতে চেষ্টা করবে, যখনই পারবে তখন দেবে। হ্যাঁ, কিশোর খুব ছোট্ট আকারে প্রভুর ভোজ করো, কারণ আমরা আনন্দ সহকারে প্রভুর ভোজ নেই। ডক্টর জিজাসের প্রেসক্রিপশন যখন 6 অধ্যায়টাই খালি পড়ো, পড়ে প্রভু শুধু এইটুকুই বলো যে তোমার এই বাক্য অনুসারে মরিয়মের মতো আমাদের সকলের প্রতি। দ্যাটস এনাফ প্রেয়ার। যিশু কখনো লং প্রেয়ার করেননি। ডক্টর জিজাস প্রেসক্রিপশনটা পড়বো? হ্যাঁ, পড়ো। ওকে, জনমতের সুসমাচার 6:51 থেকে পড়ছি। যিশু বলেছেন, আমি সেই জীবন খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেউ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস জগতে জীবনের জন্য। অতএব জিহুদীরা পরস্পর বাদযুদ্ধ করিয়া বলিতে লাগিলেন, এ ব্যক্তি কেমন করিয়া আমাদেরকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে? যিশু তাহাদের কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদিগতে জীবন নাই। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়া, আমি তাহাকে শেষ দিনে খাইব। কারণ আমার মাংস প্রকৃত ভক্ষ এবং আমার রক্ত প্রকৃত পানীয়। যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। যেমন জীবন্ত পিতা আমাকে পড়িয়াছেন এবং পিতা হেতু আমি জীবিত আছি, সেইরূপ যে কেউ আমাকে ভোজন করে সেও আমার হেতু জীবিত থাকিবে। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর যে দেহ এবং রক্ত আমাদের হাতে রুটি। 58 পদটাও পড়ো। ওকে, এ সেই খাদ্য যা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। পিতৃপুরুষেরা যেমন খাইয়াছিল এবং মরিয়াছিল সেইরূপ নয়। এই খাদ্য যে ভোজন করে সে অনন্তকাল জীবিত থাকিবে। আমেন। আমরা সকলে আমেন বলি। আমেন, 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 আমেন। আমেন আমেন। প্রার্থনা করি, আমাদের হাতে যে রুটি বা বিস্কুট আছে আমরা অনুভব করি এবং সে ক্রুশের দিকে তাকাই, যেখানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের সমস্ত রোগ পীড়া, ব্যাধি, অভাব, অনটন, পাপ, অভিশাপ, আমাদের সমস্ত ধরনের পানিশমেন্ট, আমাদের সমস্ত ধরনের দোষারোপ প্রভু যীশু তার দেহের মধ্যে নিয়ে নিয়েছেন। এখন আমরা এই রুটি প্রভু যীশুর দেহ হিসাবে, তার ক্ষত হিসেবে আমরা গ্রহণ করছি এবং আমরা ঘোষণা করছি আমরা সমস্ত কিছু থেকে মুক্ত এবং স্বাধীন এবং সম্পূর্ণ সুস্থ। আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত, কারণ খ্রিস্ট যীশু আমাদের মধ্যে, তিনি আমাদের মধ্যবর্তীতে আমাদের গৌরবের আশা। তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। যিশুর রোগ ব্যাধি নেই, তার কোনো অশান্তি, কোনো ধরনের কষ্ট সমস্যা নেই। আমরাও এই জগতে তার সঙ্গে আছি, আমাদেরও নেই। তাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। প্রভু তোমার ধন্যবাদ করি, তুমি এই মহান কার্য যা ক্রুশের উপর সাধন করেছো, আর সেখানে আমরা ঘোষণা করছি যে তুমি আমাদের পাপ নিয়ে নিয়েছো। আমরা সম্পূর্ণভাবে তোমার রক্তে মুক্ত হয়েছি, স্বাধীন হয়েছি। শুধু তাই নয়, আমরা যিশু নামে ধার্মিক হয়েছি, আমরা ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি হয়েছি, আমাদের নাম জীবন পুস্তকে লেখা হয়েছে। আমরা সম্পূর্ণভাবে ঈশ্বর নিজস্ব লোক, তার বাটির লোক। তাই আমরা স্বর্গরাজ্যের পিতার সমস্ত উত্তরাধিকারের সমস্ত দাবিদার। তাই তিনি আমাদের সমস্ত ধন, সমস্ত জ্ঞান, সমস্ত পবিত্রতা আমাদের দিয়ে দিয়েছেন। আমরা সমস্ত বিদ্যা পেয়েছি, আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। আমরা ধন্যবান। আমাদের সমস্ত ভান্ডার পরিপূর্ণ, আমাদের শান্তি কোনোতেই অভাব হবে না, আমাদের ঘুমের অভাব হবে না। আমরা সবকিছুতে আশীর্বাদ প্রাপ্ত। আমরা যা কিছু ভোজন করবো তাতে আশীর্বাদ প্রাপ্ত। আমরা যেখানেই যাবো, যা কিছু বলবো, সবকিছুতে যিশুর নামে আশীর্বাদ প্রাপ্ত। আর সেই আশীর্বাদ
আমরা গ্রহণ করছি এই দেহ রক্তের মধ্য দিয়ে, প্রভু যিশু দেহ রক্তের মধ্য দিয়ে গ্রহণ করছি, এবং আমরা আনন্দের সঙ্গে তা গ্রহণ করতে করতে সেই সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার বরদান, পবিত্র আত্মার যে ফল, এবং সেই সঙ্গে সঙ্গে পবিত্র আত্মার যে অভিষেক, আমরা পবিত্র আত্মার অগ্নিত বাপ্তিস্মকে যিশু নামে এই দেহ রক্তে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা আবার গ্রহণ করছি, এবং সম্পূর্ণ বিজয় থেকে বিজয়ে এবং সম্পূর্ণভাবে প্রভুর গৌরবে জেনে এগিয়ে যাচ্ছি। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, তুমি সবকিছু করে দিয়েছো বলে, সমস্ত আশীর্বাদ দিয়ে দিয়েছো বলে তোমায় ধন্যবাদ দিই। আমরা এখন তার রক্ত ভোজন করতে, তার রক্ত পান করতে করতে আমরা তার ডিএনএ, তার স্বভাবে আমরা সম্পূর্ণভাবে গ্রহণ করছি। যিশুর যা স্বভাব আমাদের সেই স্বভাব, যিশু যেমন মন আমাদের তেমন মন, যিশু যেমন করেছেন আমরা তেমন করছি। যিশু যেমন তার বাক্য দ্বারা টিচিং, প্রিচিং, হিলিং, মিরাকেল, ওয়ান্ডার্স করেছেন, আমরাও একইভাবে যিশু নামে তা করছি। তাই পিতা তোমায় ধন্যবাদ করি। সে আনন্দ করতে করতে প্রভুর সঙ্গে একই টেবিলে বসে তারই দেহ গ্রহণ করতে করতে, কৃতজ্ঞ হতে হতে, প্রশংসা ধন্যবাদ করতে, আনন্দ করতে করতে আসুন আমরা ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশু নামে চাই, এবং সেভাবে আমরা যিশু নামেই গ্রহণ করি। ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 আমেন আমেন আমেন। হালেলুয়া, ধন্য যিশু, আমিন হালেলুয়া। আমিন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। তোমার বাক্য অনুসারেই আমাদের উপরে আশীর্বাদ বর্তি, যিশু নামে বর্তি। হ্যাঁ রক্সি, কি আছে তারপরে? আহ 121 গীত। হ্যাঁ, কে যেন মানে না, সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করবে। কার কথা ছিল আজকে? রাখি বোন। না, রাখি তো কালকে করেছে। কিশোর তারিখ ছিল। না না, প্রতিমা প্রতিমা আছে, ছিলাম বোধহয় প্রতিমা। প্রতিমা আছে, প্রতিমা মন্ডল। প্রতিমা করতে পারবে? সব বিষয় নিয়ে প্রভুকে ধন্যবাদ দিয়ে 121 গীত পাঠ করে প্রভুর প্রার্থনা করে শেষ করতে পারবে? হ্যাঁ পারবো। স্বর্গের জীবন্ত ঈশ্বর প্রভু যিশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা করি। তুমি সেই প্রেমময় পিতা, তোমায় ধন্যবাদ। তোমার প্রেমের আঁচল দিয়ে তুমি আমাদের সর্বদাই ঘিরে রেখেছো, তোমায় ধন্যবাদ জানাই। তোমার এই আঁচল থেকে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না, কারণ রোমে 8:35 তোমার সেই বাক্য বলে, এমনকি মৃত্যুও না। তোমার মহানামের গৌরব প্রশংসা করি, তোমার স্মৃতি করি, কারণ তুমি প্রতি মুহূর্তে আমাদের মধ্যে আছো এবং তোমার সেই মিরাক্কেল মহিমা তুমি করে চলেছো। সেদিন ইসরায়েল জাতির কাছে ছিলে, শুধু তাই নয়, আজ তুমি আমাদের কাছে আছো, তুমি থাকবে, প্রতিজ্ঞা করেছো। তুমি বলেছো আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো ত্যাগ করবো না। তোমায় ধন্যবাদ। তোমার এই বাক্য, প্রতিজ্ঞাত বাক্য আজ আমাদেরকে জীবন দিয়েছে। তুমি আমাদের প্রত্যেকে সেই স্বর্গকে দিয়েছো, অনন্ত জীবন দিয়েছো। আজ আমরা তোমার বাক্য পেয়ে, তোমাকে পেয়ে আজ আমরা প্রত্যেকে তোমার সান্নিধ্যে এগিয়ে যাচ্ছি। শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, আর পারবেও না, কারণ তুমি বিজয়ী হয়েছো। তাই আমরা প্রত্যেকে বিজয়ী। তোমার এই বাক্য আমাদের মধ্যে আছে, আর আমরা বিজয়ী হয়ে এগিয়ে চলেছি তোমার হাত ধরে। আমরা যিশুর হাত ধরে সমস্ত কাজ সাধন করছি এবং করবো, তার জন্য ধন্যবাদ জানাই। কারণ তোমার রক্ত প্রতিনিয়ত আমাদের শরীরে বইছে, আমাদের প্রত্যেকটা শিরা উপশিরে তোমার সেই পবিত্র রক্ত বইছে, যে রক্ত কথা বলে। তার জন্য তোমায় ধন্যবাদ জানাই, প্রশংসা করি। আমাদের মধ্য দিয়ে তোমার গৌরব তুমি নিলে, আরো গৌরব নিবে, প্রতিটা মুহূর্তে তোমার গৌরব তুমি নেবে। শয়তানের মস্তকে চূর্ণ করে তোমায় ধন্যবাদ জানাই, কারণ লোক 10:19 পদে তুমি আমাদেরকে সেই বরদান করেছো। তার জন্য তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি। তোমার সেই রক্ত, তোমার দেহ রুটি আমরা পান করলাম, আমাদের শরীর, আমাদের রক্ত সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল, আমরা যিশুতে পরিণত হলাম, কারণ তুমি দ্রাক্ষালতা, আমরা শাখা। তোমায় ধন্যবাদ। তোমার বাক্য কি 44-এর 12-15 পদে তুমি বলে দিয়েছো, তোমাদের সন্তানরা পৃথিবীকে সদৃশ হইবে, তারা যৌবনে বর্ধনশীল থাকিবে, তোমার কন্যাগণ তারা প্রত্যেকে রাজপ্রাসাদে থাম হইবে, তোমাদের ভান্ডার নানা প্রকার উত্তম উত্তম দ্রব্য পূর্ণ থাকিবে। তুমি বলেছো তোমাদের দেশে কোনো ক্রন্দন হইবে না। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তোমার বাক্য আমরা বিশ্বাস করি, আর তার মরিমতন বলে আমরা প্রত্যেকে সে বাক্য যে আমরা গ্রহণ করলাম। তোমায় ধন্যবাদ করি। তোমার বাক্যে তুমি আরো বলেছো, অন্ধকারে রাখা ধনকোষ এবং গুপ্ত স্থানে রাখা ধনকোষ আমি সমস্ত তোমাকে দেবো, যাতে তুমি জানতে পারো আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভু। তুমি আমাদের ভান্ডার সমস্ত পূর্ণ রেখেছো, তার জন্য তোমায় ধন্যবাদ জানি, প্রশংসা করি। তাই সমস্ত গৌরব, প্রশংসা, মহিমা সবকিছু প্রভু যিশু তোমায় দেয়। কারণ প্রকাশিত 5:12 পদ বলে, যে মেয়ে শিশুকে মেরে ফেলা হয়েছিল, তিনি ধন, জ্ঞান, পরাক্রম, শক্তি, সমাদর, গৌরব, সম্মান এই সমস্ত তুমি পাওয়ার যোগ্য, আর এই সমস্ত কিছু তোমাকে দিলাম। প্রার্থনা যিশু তোমার নামে চাই,
আমেন। আমেন। 121। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র সরি না 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 আমি আমি পর্বতকে পর্বতবনে তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? আমাদের সদাপ্রভু সাহায্য হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দেবেন না। আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রাও যান না। সদাপ্রভু আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যা ভেতর আসা রক্ষা করিবেন, এখন অব্দি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছায় সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। আজকের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ধন্য যিশু। থ্যাংক ইউ জিসাস। আমেন। আমেন।